वासुदेवाय नमः। नमस्कार। परम पुरुष ठाकुर श्री श्री रामकृष्ण देव माँ शारदा बाबा लोकनाथ बाबा भोलानाथ मनसा माता शीतल माता और काली मातार चरण वंदना करे एवं सिद्धिदाता बाबा गणेशेर चरणे भक्तिपूर्ण प्रणाम जानिए उपस्थित शुधु दर्शक मण्डलीर आंतरिक प्रীতি शुभेच्छा माथाय निये एवं 12 बजरंगी यंगस्टार क्लाबेर प्रत्येकटी सदस्यके आगाम शुभ नववर्षेर प्रীতি शुभेच्छा जानिए शुरू करते चलेछि। बंदना मिश्र प्रयोजित सुमंत मिश्र परिचालित मंत्र अधिकारी निवेदित लोकमंजूर परिशोषित 1427 सालेर एक हाईटेक যাত্রাপালা ভালোবেসে কি বা পেলা তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে আজ দুনিয়া তুমি আছো মন বলে সমাজ সংসারকে ভালোবেসে আমি আর আমার স্ত্রী রাখি কিচ্ছু পাইনি। তাই বলে ওকে আমি দূরে থাকতে দেবো না। তুমি আমার কাছে ফিরে এসো রানা। আমি রাখি তুমি এসেছো। প্রীতির বাঁধনে বাধাই যে রাখি সৃষ্টি, তাই তুমি ডাকলে আমি কি না এসে থাকতে পারি? এসেছো যখন অত দূরে দাঁড়িয়ে আছো কেন? আমি তোমার সারা দেহ এরকম সরস্বতীর মতো সাদা কেন? তোমার দু চোখ থেকে অশ্রুধারা ঝরে পড়ছে কেন? কেন ঝরে পড়ছে তুমি জানো না? আমি তো সবাইকে সব কিছু বিলিয়ে দিয়েছি, বিনিময় কি পেয়েছি? লাঞ্ছনা, গঞ্জনা, অপমান আর অকথ্য নির্যাতন। কেন রানা, কেন? সবাইকে সবকিছু বিলিয়ে দেওয়ার পরও আমার এই পরিণতি হলো কেন? রাখি, এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধৈর্য। যে দেশে জাতির জনককে খুন হতে হয়, নেতাজি দেশে ফিরতে পারে না, স্বামীজির প্রাপ্তির ঝোলা তাকে শূন্য, সেই দেশের সমাজ সংসারকে ভালোবেসে তুমি যে কিছুই পাবে না রাখি। পাইনি তো। কর্তব্যের কুরুক্ষেত্রে সংসারী সপ্তরথীর বাণী আমার জীবনটাও যে অভিমন্যুর মতো নকালে ছড়ে গেছে। যে ফুল তোমার পঙ্গুত্বকে ভালো করে চিরদিন তোমার পায়ে অর্পিত করতে চেয়েছিলাম, সেই ফুলকে এক ঝলক রোদ এসে জ্বালিয়ে পুড়িয়ে করে দিল সাদা ছাই। তাই তো আজ আমি না। আমাকে এই স্বার্থপর সমাজ সংসারে একা ফেলে রেখে তুমি চলে যেও না, তাহলে তুমি সেখানে গিয়ে শান্তিতে থাকতে পারবে না, আর আমার উচ্চধারা কোনো জন্য চলবে না। তাই তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে রাখি, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। রচনা মরমী পালাকার ভোলানাথ রায়, निर्देशना तापन चैटर्जी, सह निर्देशना अतनु घोषाल, नृत्ये सीमंतिनी, सुर प्रचलित आबह मास्टर बापी एंड सम्प्रदाय, आलो ध्वनि मां सन्तोषी साउंड सार्विस नियंत्रणे मास्टर श्याम बाबू कुमार पिंटू,
শ্রেষ্ঠাংশে চিত্রমঞ্চ যাত্রার অলরাউন্ডার হিরো অতনু ঘোষ, সিরিয়াল ও যাত্রার কাঞ্চন কন্যা গায়িকা ও নায়িকা মিস সীমন্তিনী, বাংলাদেশের বাঘিনী মিস সায়ন্তিকা, গায়ক নায়ক রাজকুমার, আজকের নায়ক কুমার সাহেব, ব্লো হট মিস সুইটি, গায়ক নায়ক কুমার অজিত, বিশেষ চরিত্রে অমিয় বাবু, মমতাময়ী প্রতিমা দেবী, রসরাজ রূপকুমার ও অ্যাকশন হিরো উদীয়মান রাজ প্রভাকর এবং সমাজের ক্যান্সার কুমার গৌরব, যন্ত্রী মাস্টার বাপি, মাস্টার প্রসেনজিৎ, মাস্টার তরুণ এবং ভক্তি বাবু ও ননী বাবু, সাজঘর পরিচালনায় নিকুঞ্জ বাবু, অফিস ম্যানেজার অমিয় মিশ্র, দল পরিচালনায় শ্যামল লাড়া, নবকুমার মিশ্র এবং সুনীল রাউল। শুরু হচ্ছে আজকের যাত্রাপালা। বন্দনা মিশ্র প্রযোজিত, অমিয় মিশ্রের তত্ত্বাবধানে, বাবা মায়ের আশীর্বাদ ধন্য, লোক মঞ্জুরে পরিবেশিত, অতনু ঘোষাল ও সীমন্তিনী অভিনীত এই জীবনের যা কিছু ছিল সবাইকে সবটুকু বিলিয়ে দিলাম। শেষের দিনে প্রশ্ন আমার, ভালোবেসে কি বা পেলাম? ভালোবেসে কি বা পেলাম? ভালোবেসে কি বা পেলাম? যারা ভালোবাসার মতো ভালোবেসেছেন তারা অনেক কিছু পেয়েছেন। এই ভালোবাসার জোরে মানুষ হয়েছে অমর, দেবদেবীরা সৃষ্টি করছেন মহাকাব্য। তাই তো আমাদের বক্সিগঞ্জের হাটে কদিন ধরে চলছে ভালোবাসার মেলা। আজ মেলার শেষ দিন। এখন আপনাদের সামনে মঞ্চে আসছেন অতিথি নৃত্যশিল্পী মিস রাখি। একটা হিন্দি গান গায়ে ডান্স করুন। ওসব গান আমি নাচি না, আমি রবীন্দ্রসঙ্গীত, উচ্চাঙ্গস্বর, নজরুলগীতি, পুরোদিনে হিন্দি বাংলা গানের সাথে নাচি। এই ধরনের উগ্র গানের সাথে যে আমি নাচি না। কিন্তু এরকম গান গে না নাচলে দর্শক আমাদের সবকিছু ভেঙে আগুন লাগিয়ে দেবে। শেষ পর্যন্ত আমরা আপনাকে হয়তো ভালোবাসার ভালো লক্ষ্য নয়, তাই এখান থেকে চললাম। উত্তেজিত জনতার ছোড়া দিলে আপনার কপাল ফেটে রক্ত ঝরছে। তবু ওদের দাবি মেনে নিয়ে আপনাকে নগ্ন হতে বলবে না, তাহলে বাংলা শাসক সংস্কৃতি আপনারা রক্ষা করতে পারবেন না। তাই এখান থেকে আমি চললাম। না যেতে আপনি পারবেন না, তাই করজোড়ে বলছি ওদের দাবি মেনে নিয়ে আপনি নাচ গান স্টার্ট করুন। আমি পারবো
পারবো না। তাহলে আমি আপনার অস্তিত্ব রক্ষা করতে পারবো না। সুতরাং স্টার্ট। তুমি যেমন নূপুর পাখি ডাকলে তোমায় বাজতে হবে, ও মনে রেখো তুমি যতই দূরে পাখি ডাকলে তোমায় আসতেই হবে, ও মনে রেখো। ধন্যবাদ। বাঙালি 12 মাসে 13 পার্বণের এই বাংলায় বিজ্ঞান কৃষি শিল্প স্বর্ণ হাজারো মেলার মধ্যে আমরা যে ভালোবাসা মেলা করেছিলাম, সেই মেলায় প্রেমের আদি স্রষ্টাদের নিয়ে নাচ গান করায় আপনারা খুশি হয়েছেন এবং আনন্দ পেয়েছেন। তাই মেলা কমিটির পক্ষ থেকে মিস রাখিকে এই গোল্ড মেডেল দিয়ে পুরস্কৃত করা হলো। আমার প্রাপ্য নয়, এই মেয়েটা তারই প্রাপ্য, যিনি এখানে সে গান গেয়ে আমার অস্তিত্ব রক্ষা করেছেন। সবাইকে ভালোবেসে বাঁচানোটা হচ্ছে তার কাজ ম্যাডাম। তাই ওই মেডেল আপনি দিতে চাইলেও উনি ওটা মেনে নেবেন না। কি আপনি কি বলছেন? এই স্বার্থপর সমাজে এমন মানব রোধী মানুষটি কে? সে আমার গুরু, ত্যাগের সূর্য, এক হাতে যার বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য, তার নাম রানার সেন। ইন্টারনেট আমার ব্রেন, সেই নেটে আপনার অসুবিধার ছবিটা ধরা পড়তে মঞ্চে এসে গান করে আপনার সম্মান রক্ষা করেছে। সেই জন্য তো এটা প্রণাম করছি গুরু। আরে না রে না, প্রণাম করতে হবে না, তুই বরং এক কাজ কর, যে লোকগুলো গন্ডগোল সৃষ্টি করেছিল তাদের খুঁজে বার কর, আমি ওদের উচিত শিক্ষাটা দেব। হ্যাঁ, শিক্ষা ওদের দিতেই হবে। তাই আমি নামছি মাঠে, ম্যাডামকে নিরাপদে রেখে সোদার ফ্ল্যাটে। হ্যাঁ, ওনাকে তো ওনার বাড়ি পৌঁছে দিতেই হবে, কারণ রাস্তায় কোনো বিপদ আপদ হতে পারে। যদি বিপদ হয় আমি আপনাকে স্মরণ করব। এক পলকের একটু দেখায় আমার প্রতি আপনার এত ভরসা। চরম বিপদের মুহূর্তে যে সঙ্গ দিয়ে আমার মর্যাদা রক্ষা করেছে, সেই যে আমার প্রকৃত সঙ্গী, তার উপর যে ভরসা করা যায়, কারণ মানুষ রূপে সে আমার কাছে ভগবান। এই ভগবান কিন্তু তার এলাকার বাইরে গিয়ে তো আপনাকে বাঁচাতে পারবে না ম্যাডাম। তাই বলছি, আপনাদের মতো মেয়েরা এসব খোলা মঞ্চে কেন নাচ গান করেন? তার আগে আপনি বলুন তো, এত কাজের মধ্যে আপনি এসব গান কেন? কারণ গানই যে আমার প্রাণ। আর নাচ গান করে বাঁচাটাই যে আমার জীবিকা। রানার বাবু, আপনি একটা অনাথ মেয়ে, জন্মের পর মা বাবাকে দেখিনি, অনাথ আশ্রমে বড় হয়েছি, আর সেই অনাথ আশ্রমের অধ্যক্ষ বুড়ো হয়ে গেছে। তাই এই জীবিকা অবলম্বন করে অনাথ আশ্রমকে রক্ষা করে চলেছি। তাহলে আপনিও তো দেখছি ভোগ সর্বস্ব পৃথিবীতে ত্যাগের প্রতীক। সেই জন্য তো আপনার মতন পরোপকারী বন্ধুকে এই উপহারটা দিতে চাই। না না না, এই উপহারটা আমার নয়, এটা আপনার কালচারের পুরস্কার। ওই কালচারটা একটু আগে কালের চক্রান্তে নষ্ট হয়ে যাচ্ছিল, আপনি তাকে সুরক্ষিত করেছেন, তাই উপহারটা আপনি গ্রহণ করুন। দেব, যেদিন সমাজের প্রত্যেকটা নারীকে আমি সুরক্ষা দিতে পারবো, সেই দিন আপনার হাত থেকে ওই উপহারটা আমি নেবো। এখন আপনি আপনার বাড়ি যান, আমি চলি আমার কাজে। রানার বাবু, তুমি মাটির ঘরে যদি মাটির প্রদীপ ময়ূর মোহর জুড়ে যদি ঝড়বাতি হয়ে তুমি মাটির ঘরে যদি মাটির প্রদীপ ময়ূর মোহর জুড়ে যদি ঝড়বাতি
না দেখে আমারও নাচতে ইচ্ছে গান গাইতে ইচ্ছে করছে, কিন্তু ও কোথায় থাকে তা তো আমি জানি না। জানলে ওর মতো নাচ শিখে গান শিখে আমি একদিন বিশ্বসেরা অমলাশঙ্কর হতাম। পায়ে পায়েল আর গলায় সুর তুলে বলতাম তা দিন দিন না না দিন দিন না তেরি কেটেটা আমি অনন্যা। ওরে বাবা, ওই রাখির নাচ দেখে সবাই কি পাগল হয়ে গেল নাকি? সারা মঞ্চে নাচ, রাস্তায় নাচ, টিভিতে নাচ, শেষে মোবাইলেও নাচ চলছে দেখছি। ওই রাখি দেখছি সবাইকে নাচিয়েই ছাড়বে। তার জন্য কি তোমার দুঃখ হচ্ছে দাদু? দাদু? হ্যাঁ, দাদুর মতো তো মনে হচ্ছে। আমি দাদু নই, দাদা। আমার তো মনে হচ্ছে গাধা। মুখ সামলে কথা বলো, নইলে ছিটিয়ে দেবো কাদা। আমি রানারের বোন, প্রতিবাদের রাগ রাখিনি আমার সাদা। আচ্ছা, আমি তো এখনো কিছু করিনি, তাহলে প্রতিবাদ কেন? কিছু করেনি বলে এই যাত্রায় বেঁচে গেলে, নালে লোকাল ফের মতো রাত বিরেতে ঘুরে বেরিয়ে মুরগি ধরতে চাইলে কি করবে কি? গলায় কাঁটা ফুটিয়ে দেবো, কাঁটা। কেন করছো আমাকে বলির পাঁঠা? পাঁঠা ছাড়া তো কেউ অসময় ঘুরে না, তুমি ঘুরছো তাই। আরে সাপ ঘুরছে, ব্যাঙ ঘুরছে, এই পৃথিবীটাও তো ঘুরছে, তাতে আমিও ঘুরছি। কিন্তু আমার মনে হয় তোমার মনে কুমতলব আছে। সেই জন্যই কি লেগেছো আমার পিছে? এটা যে আমার দাদার এলাকা, দাদার দাপটে এই এলাকায় এতদিন কোনো খারাপ ঘটনা ঘটেনি, তাই প্রশাসন থেকে দাদাকে শান্তির মেডেল দিয়েছে। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রাতচরা বাদু, কিছু একটা ধান্দায় এখানে এসেছো, তাই মেলা থেকে আমি তোমার পিছু নিয়েছি। আচ্ছা, যদি সত্যিকারে কিছু করেও থাকি, তুমি আমার কি 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 করবে? কি ফাটাফাটি করে দেবো। ফাটাফাটি? হ্যাঁ, করে দেবো একেবারে ভগিন্দা মা। এই লড়কি, এই ডুপ্লিকেট লড়কা, সাবধান, খুব সাবধান। সাবধান। ওই ফুচকে মেয়েটা অনন্তনাগের মতো ডেঞ্জারাস মালের চালাকে ভয় দেখিয়ে গেল। মনে হচ্ছিল ওকে হুচকে নিয়ে পুচকে দিই, কিন্তু না। আজ রাখি বন্ধন, তবে বঙ্গভঙ্গ রোধ করার জন্য রবি ঠাকুর যে সম্প্রীতি রাখি বন্ধন করেছিলেন, এটা সেটা নয়। এটা হচ্ছে আমার গুরু শ্রী অনন্তনাগের কামনার নাগ পাশে। সালা মালটা তো নয়, যেন ডাঁসা পেয়ারা। ওই পেয়ারা খেতে চাইলে তোমার 32টা দাঁত কিন্তু ভেঙে যাবে দাদা। কে রে ভাই এ কথা বলছিস? আমি মিস্টার শক্তি, একটা সত্যি কথা জানার জন্য নেট নিয়ে বেরিয়েছি, আর এই গুরুকে কথা দিয়েছি রাঘব বল না ধরে কোনো কলই করব না। কিন্তু কিন্তু এই মোবাইলে তুমি কি দেখছো দাদা? যেটা এই যুগের কচি বৃদ্ধ যুবক যুবতীরা দেখে, আমিও সেই অর্ধনগ্ন মেয়ের ছবি দেখছি রে ভাই। সে কি, তুমি রানারের এরিয়ে দাঁড়িয়ে অর্ধনগ্নমের ছবি দেখছো? যা বাবা, এ কে রে ভাই? যে দেখ, রাস্তায় মোড়ে পাশে গ্রামে জোড়ায় জোড়ায় বসে লজ্জা ঘেন্নার মাথা খেয়ে এইসব ছবি দেখছে। এই যাদের বড় মোবাইল আছে তারা এইসব দেখে জানোয়ার হয়ে উঠছে। আরে এগুলো হচ্ছে এ যুগের অমৃত। ও তাই নাকি? হ্যাঁ রে, তুইও দেখ, তোর গাটা কেমন হিট হয়ে উঠবে। কই দেখি দেখি, সত্যি তো আমারও গাটা হিট হয়ে উঠছে। তাহলে ওই মেয়েটাকে পাকড়াও করে গণধর্ষণ করি। তার আগে যদি এই গণধোলাই পড়ে। আরে আমার গুরুর বয়সে কাজ করতে কেউ সাহস করবে না। কে তোমার গুরু? আমার গুরু, আমার গুরু অনন্তনাগ, নাগ ফ্যামিলির ফাটা ঢাক। ওই ছবিটা বোধহয় ফাটা ঢাক কাজ করেছে। হ্যাঁ রে, বক্সিগঞ্জের ওই ভালোবাসার মেলায় গন্ডগোল পাকিয়ে ও যখন এই মেয়েটাকে নগ্ন হয়ে নাচ গান করাতে পারলো না, তখন গুরু ঘাপটি মেরে গ্রিন রুমের পাশে বসে পোশাক চেঞ্জ করার সময় এইসব ছবিগুলো তুলে আমার মোবাইলে পাঠিয়ে দিয়েছে। মহাগুরুর মতো কাজ করেছে। তোমার আমার একালের যুবকদের রস নিগড়ে নিয়ে একেবারে স্বর্গে যাওয়ার সিঁড়ি বেঁধেছে। সত্যি কথা বলতে কি, আমার আর তস হইছে না। আমি এখন যাই, আমি ওই লাইন দিতে চললাম। ওরে না রে না, তুই আগে গিয়ে মালটাকে এঁটো করে দিস নে। আগে গুরুকে পেশাদ করে দিতে দে, তারপর তার উচ্ছিষ্টকে আমরা আমাদের জীবন সার্থক করব। সার্থক হয়ে গেল, সার্থক হয়ে গেল। রানার তো মানুষের সাথে আলাপ হয়ে আমার জীবনটা একবারে সার্থক হয়ে গেল। সেটা যাতে আরো সার্থক হয় তার জন্য তোমার পথ আগলে বসে আছি রাখি। কিন্তু আপনি সার্থক বাঘ, আমার গুরু অনন্তনাগ, ওই টিভি সিরিয়ালের জন্য হিরোইন খুঁজছি। তুমি রাজি থাকলে তোমাকে আজই হিরোইন বানিয়ে দেবো। আপনি করবেন হিরোইন? বাহ, তোমার হাসিটা কিন্তু দারুণ, দর্শক একেবারে গিলে খাবে।
তবে ওই হিরোইনটা আমি করতে পারবো না ম্যাডাম। তাহলে যিনি হিরোইনটি করবেন সেই মহাপুরুষটি কে? অনন্ত না। নাগ ফ্যামিলির ঢাঙ্কুড়া করে ঢাঙ্কুড়া করে ঢাঙ্কুড়া করে ফাটা ঢাক। ওই ঢাকের শব্দে মানুষ অতিষ্ঠ হয়ে অভিশাপ দিত জানেন। সেই অভিশাপে আমি আমার বোন ছাড়া আমার বংশটা নির্বংশ হয়ে গেছে। বাঁচা গেছে? কিছু বললেন ম্যাডাম? না না না, ওনার দুঃখের কথা শুনে আমারও যে কান্না পাচ্ছে। না না, কাঁদবেন না ম্যাডাম, কাঁদবেন না। সেই দুঃখটা আর আমার নেই। বোনটাকে এক ধনীর ঘরে বিয়ে দিয়ে আমি এখন প্রেম প্রোডাকশনে হাত দিয়েছি। দারুণ কাজ করেছে, ফাটাফাটি কাজ করেছেন। ওই ফিল্মে আমার মতন অনেক যুবতীরা অভিনয় করে স্বনির্ভরশীল হবেন। ফাটাফাটি, একদম ফাটাফাটি কথা বলেছেন ম্যাডাম। ওই ফিল্মের নাম হবে পবিত্র প্রেম। পারছি না ম্যাডাম, পারছি না। আপনার এই নরম হাতের ছোঁয়ায় আমার সারা শরীরটা মোচড় দিয়ে উঠছে। আনন্দনাথ নাগ ফ্যামিলির ফাটাঢাক। মাইরি বলছি ম্যাডাম, আপনি যখন ওই ভালোবাসার মেলার মঞ্চে নাচছিলেন না, তখন আমার মনে হয়েছিল আমি স্বর্গের উর্বশী। আপনাকে আমার শরীরের মাপ দেওয়ার জন্য নগ্ন হয়ে মর্তের মাটিতে নেমে এসেছি। আরে দূর, নগ্নার হলেন বা কই? শুধু শুধু ভালোবাসার গান গিয়ে ওই বিদঘুটে লোকটা আমার সব প্ল্যান নষ্ট করে দিল গো। তবে মঞ্চ থেকে গ্রিন রুমে গিয়ে আপনার আর্টের সব ছবিগুলো আমি আমার মোবাইল ক্যামেরায় ধরেছি। মাইরি কি দারুণ হয়েছে। এই দেখুন 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 দেখুন। না 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 না, এই ছবিগুলো আপনি মুছে দিন। দাদার ফিল্মে অভিনয় করবেন আপনি, কথা দিন। না না না, ওই নোংরা কাজ আমি করতে পারবো না। লক্ষ চোখের সামনে দেহলো তার হিল্লোল তুলে নাচ গান করেন, কিন্তু ওটা আমাকে বাঁচার জন্য করতে হয়। আমরা আপনাকে ভালোভাবে বাঁচাবো। তার জন্য আপনাদের আমার দেহটাকে তুলে দেব না। এবং না বললে আমি তো তোমায় ছাড়বো না ম্যাডাম। ছাড়া যায় এত সহজে? দুঃখী অনাথের ভেবে সম্ভব নষ্ট করতে চাইলে তুই কিন্তু বাঁচবি না। হোটেল নেবে। এদেশে অনেক মহিলারা হোটেলে লজে ডিউটি দিল, কলেজ গাল্লা নায়িকা হওয়ার জন্য রাতের পর রাত বাইরে থাকলো। বিশ্ব সুন্দরী খেতাবের জন্য লক্ষ চোখের সামনে নিজেদের পোশাক খুলে ফেললো। এই রাখি কিন্তু তোর লোভের বাদে পা দেবে না, বরং দলযুদ্ধনী দুর্গার মতন তোকে মেরে তোর ক্যামেরাটা ভেঙে দেবে। এর আগে তোর নেকেড ছবিগুলো আমি ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করে দেবো। ধরা দাও। প্রাণ থাকতেও দেবো না। দেবে না? না। তাহলে তোমার প্রাণ মান সব শেষ হয়ে যাক। তার আগে বল, নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে দোষীদের কি সাজা হয়েছিল? বিদ্যা সন্ন্যাসিনীকে ধর্ষণের পর ধর্ষণকারীরা এখন কোথায়? এদেশের অভ্যন্তরে যে পাইকারি হারে রেপ হচ্ছে তা বন্ধ করার উপায়টা কি? বলতে পারবো না। পারবি না যদি, তাহলে একটা মেয়েকে রেপ করে খবরের কাগজের হেডলাইন হতে চাস কেন? তাই তোর একমাত্র শাস্তি মৃত্যু। না বললে তো চলবে না। যেখানে রানার সেখানে সব করাপশন পরিষ্কার। আমাকে পরিষ্কার করার চেষ্টা করো না। আমি অনন্ত নাগ, নাগ ফ্যামিলির ফাটাঢাক। আমাকে মারতে চাইলে তোমাদের জীবনের ঢাক আমি ফাটিয়ে দেওয়া। আমিও রানার সেন, ইন্টারনেট আমার ব্রেন। সেই নেটে যখন তোর চরিত্রটা ধরা পড়েছে, তখন নো রেশন কার্ড, নো আধার কার্ড, নো প্যান কার্ড, সরাসরি এনকাউন্টার। না না রানা বাবু না, এই ভুল আপনি করবেন না। এই সুযোগ সন্ধানের মারলো এদেশের বাড়ি থেকে নারী ধর্ষণ, নারী হত্যা, নারী নির্যাতন আপনি রুখতে পারবেন না। রাখিনি সত্যি কথাটা বলেছে। সত্যি কথা বলতে কি, এই লোকটা মেলায় গন্ডগোল পাকিয়েছিল, এখন দিদির পেছনে লেগেছে, তাকে প্রাণে না মেরে আমাকে ভালোই ভালোই ছেড়ে দাও। ঠিক আছে তাই দেবো, কারণ আমি ভালোবাসার পূজারি। আর ওই মেমসাব নাচ গানকে ভালোবেসে আমার এলাকায় এসেছে, আর তুই তাকে অসম্মান করবি সেটা তুমি মেনে নেবো না। তাহলে এর জন্য তুমি কি করবে? তোর গায়ে একটা রানারের ট্রেডমার্ক বসিয়ে দেবো। সত্যি? না গুরু, আরে এটা তো খুর। হ্যাঁ, এই খুর নিয়ে তুমি আবার কি করবে? তোকে নেড়া করে রাস্তায় ছেড়ে দেবো। এই কাজটা ভালো করছো না। এর জন্য নাগের ছবল খেতে হবে কিন্তু। তার আগে তোকে আমি হরিবল করে দেবো। হরি বল, হরি বল।
এর জন্য তোমায় পস্তাতে হবে, কারণ মানুষ হলে আমি না। আমার মুখের শিকার কেড়েছো, এর জন্য তোমায় আমি পথে নামাবো, ওকে আমি গিলে খাবো। আর যতদিন না পারবো ততদিন আমি আমার মাথায় চুল গজাতে দেব না। আমি অনন্ত না। নাগ ফ্যামিলির ঢ্যাঙ্কুড়া করে ঢ্যাঙ্কুড়া করে ঢ্যাঙ্কুড়া করে ফাটাঢা। যা রে শালা যা, এরপরে যদি তোকে আমার এলাকায় দেখি নিজের হাতে খুন করব। ওকে খুন করলো, আপনি আরিটা রাখিকেও বাঁচাতে পারবেন না। কেন? আপনাদের ভালোবাসা মারার মঞ্চ থেকে গেম রুমে পোশাক চেঞ্জ বন্ধ, সমস্ত ছবি ওই নাগের ক্যামেরা ধরা আছে। ও সে কথা আজই ভাইরাল করে দেবে, আর ওর ফ্যান সার্থক বাঘ সেগুলো আমার আশ্রমের পাশের লোকদের দেখে খেপিয়ে তুলবে। কেউ আমাকে আশ্রমে ঢুকতে দেবে না, সবাই আমার দিকে আঙুল তুলে বলবে আমি একটা নষ্টা মেয়ে। আপনি তার প্রতিবাদ করবেন? রানার বাবু গো, আমি যে গরিব অনাথ মেয়ে, শৈশবে যার পরের দয়ায় ভিক্ষান্নে কেটেছে, যৌবনে যাকে নাচ গান করে জীবনকে অতিবাহিত করতে হয়, তার যে কোনো প্রতিবাদ চলে না। তাই আজ যে ঘটনা ঘটে গেল, তাতে আমাকে নদীর জলে ঝাঁপ দিয়েই মরতে হবে। কিন্তু আমি থাকতে তো সেটা সম্ভব নয়। কিন্তু আপনি আমার জন্য কি করবেন? ওই নাগ আপনার ছবিটা ভাইরাল করে দেওয়ার আগে আমি তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। কিন্তু দেশ, সমাজ, সংসার কেউ যে আমাকে মেনে নেবে না। নেবে রাখি নেবে। তোমার কর্তব্য আর আমার কর্মনিষ্ঠা যদি ঠিক থাকে সবাই আমাদের মেনে নেবে। রাখি, ভালোবাসা এমন একটা গান যে গানে দেখবে অনন্তনাগ তোমাকে দেবী বলে পুজো করছে। তাই কোনো দ্বিধা নয়, সংশয় নয়। এসো আমরা দুজনে মিলে একটা ভালোবাসার পৃথিবী সৃষ্টি করি। রানা চাঁদ যদি ডুবে যায় জানা, মেঘে ঢাকা তারা পড়ে জানা। চাঁদ যদি ডুবে যায় জানা, মেঘে ঢাকা তারা পড়ে জানা। যদি আটো কাছে মোহ, যদি আটো কাছে মোহ, হরিণালোর ভাবনা। শোনো বলে গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলে গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। যদি যদি কোনদিন ভেবে যায়, সাগরকে কাছে যদি নাই পায়। যদি যদি কোনদিন ভেবে যায়, সাগরকে কাছে যদি নাই পায়। আমি চলবো, কথা বলবো, আমি চলবো, কথা বলবো, নামবো না কিছুতে। শোনো বলে গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। পাগল পাগল, আমার বইমাত্র দাদা রানার নির্ঘাত পাগল হয়ে গেছে। তা না হলে প্রতিটি মানুষ যখন আখের গোছাচ্ছে, ও তখন সেবার প্রতীক হয়ে পঞ্চায়েত থেকে ব্লক, জেলা থেকে রাজ্য,
নির্মল বাংলা মিশনের মেডেল পেয়ে বেড়াচ্ছে। 3 মাস আগে রাখি নামে একটা অনাথ মেয়েকে বিয়ে করে ঘরে এনে ঢুকিয়েছে। এদিকে যে ঘরে মা ভাই বোনের আশা আছে সেদিকে কোনো খেয়ালই নেই। অথচ আমার জীবনের একটাই স্বপ্ন, আমি সিনেমার হিরো হব। হিরো। খবর কাগজের বিজ্ঞাপনে তোমার স্বপ্নের কথা জেনে সোজা তোমার কাছে চলে এলাম। আপনি ফিল্ম প্রডিউসার মিস্টার এ না। ফিল্ম প্রডিউসার? আরে ভাই, সামনে একটা টিভির মেগা সিরিয়াল করছি, তার জন্য একটা নতুন মুখের হিরো খুঁজছি, কিন্তু আমাকে দেখে আপনার পছন্দ হচ্ছে না? পছন্দ মানে একদম সোনাই সোহাগা, কিন্তু সিনেমার উঠতি হিরোইন মিস শুভ্রা কি তোমাকে হিরো বলে মেনে নেবে? আপনি বললে ও মানতে বাধ্য হবে, না হলে সে চেষ্টা আমি করবো, তবে যতটুকু জানি ও টাকা পেলে সব রকমের কাজ করতে রাজি হতে পারে। কত টাকা পেলে রাজি হতে পারে? হ্যাঁ, তা প্রায় লাখ 5। না না, অত টাকা দেওয়া সম্ভব নয়। আরে ছবি হিট হলে এর ডবল টাকা আমি তোমাকে দেব। কিন্তু অত টাকা তো আমার নেই। আমি তো কোম্পানিতে 10,000 টাকা মাইনে কাজ করি, এত টাকা। আরে তোমার নাই তো কি হয়েছে, তোমার দাদা তো আছে। কি করে থাকবে? দাদা তো থানার আন্ডারে সমাজ সেবার কাজ করে, যা পায় তাই দিয়ে সংসার চলে। ভুল রাহুল, ভুল। তোমরাই তো জানো না তোমার দাদা অনেক টাকা পায়, না হলে কেউ ঘরের খেয়ে অমন করে ওই পরের বাড়ির মোষ তাড়াতে যায়? কি হাজার হাজার টাকা খরচ করে অমন একটা অনাথ নিষিদ্ধ পল্লীর মেয়েকে বিয়ে করে দুম করে ঘরে আনতে পারে? কি বলেন? বৌদি নিষিদ্ধ বলেন অনাথ মেয়ে? আরে ভাই, আমার ফিল্মের নায়িকা হতে এসেছিল, তার কয়েকটা নেকের ছবি অবশ্য আমার মোবাইলে পোস্ট করেছিল। এই সেই ছবি, এসো দেখো 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 দেখো। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। পারে রাহুল, পারে। ওই মেয়ের খপ্পরে যখন একবার পড়েছে তখন তোমাদের যা আছে সব ফুতে উড়ে যাবে, তুমি আর হিরো হতে পারবে না। তাই আজই দাদাকে চেপে ধরো। কিন্তু কি করে চাপ দেব? দশরথকে চাপে ফেলে রামায়ণের কই যেমন নিজের ছেলে ভরতকে রাজা করলো, রাবণকে চাপে ফেলে শূর্পণখা করালো সীতাহরণ। পুরো রামায়ণটাই যেখানে চাপে পড়ে তৈরি হলো, তখন তুমিও তোমার দাদাকে চাপে ফেলে বৌদিকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তোমার রাহুলের লটা কেটে বাদ দিয়ে দাও। কিন্তু লটা কেটে বাদ দিলে শুধু রাহুটাই তো থাকলো। হ্যাঁ, নিজের স্বপ্ন পূরণের জন্য আজ থেকে তুমি রাহু হয়ে ওঠো, চাপে ফেলে করো ওদের সর্বস্ব গ্রাস। তখন আমি তোমাকে মলম লাগাবো, আমি তোমার চিন্তা নেই। তাহলে আজ থেকে আমি রাহুই হব। হতেই হবে। আর সেই জন্য তোমাকে দিয়ে গেলাম মিস শুভ্রার অ্যাড্রেস। যাবে তো ভাই, যাবে তো? আলবাত যাব। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আজ থেকে আপনার দেখানো পথেই আমি চলবো। চলতেই হবে, তোমাকে আমার কথা মতো চলতেই হবে। শালা রানার এবং রাক্ষসন, তোরা শালা আমাকে জন্মের মতো নেড়া করে দিয়েছিস, তাই তোদের ওই সাজানো বাগানে ভেড়া চড়ে যতদিন সাপানা করতে পারছে ততদিনই অনন্তনাগ তার বিষ ঢালবে, বিষ, তীব্র বিষ। অনন্তনাগ নাগ ফ্যামিলির ফাটা ঢাক। আপনার ওই ঢাকটা এবার আমিই বাজাবো। দাদার মুখের সামনে দাঁড়িয়ে বলবো, তুমি শুধু নিজের কথাই ভাবো, মা বোন আমার ভবিষ্যতের কথা একটু চিন্তা করো না। কি করে চিন্তা করবে? ওর কাছে এখন বউ স্বর্গ,
বউ ধর্ম, বউ পরমন্তপ। সেই জন্য তো গ্রাম ছেড়ে এই শহরতলিতে থাকার পর তোমাকে আমি বলেছিলাম গ্রামের এবং এখানকার যে সম্পত্তি আছে তা যেন বাবা আমাদের দুজনকে ভাগ করে দিয়ে যায়। সে কথা আমি তোর বাপকে কতবার বলেছি, কিন্তু হতচ্ছাড়া মিনসে নিরুদ্দেশ হয়ে যাবার আগে সব সম্পত্তি যে রানার নামে লিখে দিয়ে যাবে আমি কি করে বুঝবো বল? সেই জন্য তো আজ আমরা দাদার দয়ার দানে বেঁচে আছি। শুধু কি দয়ার দান, ওই অনাথ মেয়েটা আমাদের সবার উপরে কতিতে ছড়ি ঘুরাচ্ছে। শত্রু শত্রু, তোর বাপটা নির্ঘাত শত্রু। বাবা সেই শত্রুতা করে দাদার নামে সমস্ত সম্পত্তি লিখে দিচ্ছেন বলে তো আমার মতো মমতাইন মা সবার মাথার উপরে ছড়ি ঘোরাতে পারছো। তুমি রাহুল সেন বিয়ে পাস করার পর কোম্পানির অফিসে বসে 8-10,000 টাকা রোজগার করে বেশ ফুর্তিতে আছো, আর আমি মিশে আসেন পায়েল বাজিয়ে ইয়ার বন্ধুদের সঙ্গে কলেজ যেতে পারছি। তাহলে বাবা যদি তোমাকে সমস্ত সম্পত্তি দিয়ে যেতেন, সংসারকে চিট ফান্ডে ঢুকে আমাদের না খাইয়ে মারতিস। এই স্নেহা, মুখ সামলে কথা বল। কেন রে ছোটদা, মুখ সামলানোর জন্য? তুই তো আমার মুখে কোনোদিন একটা ক্যাডবেরি তুলে দিসনি। যা রোজগার করিস নিজেই ফোটার, তাহলে মুখ সামলাবো কেন? অথচ বড়দা রাত দিন পরিশ্রম করে যেটুকু টাকা পায় আজও মায়ের হাতে তুলে দেয়। বড় বৌদি বাড়িতে ঝিয়ের মতো সব কাজ করে। সেটা তাদের কর্তব্য। ছোটদার তো এই সংসার প্রতি একটা কর্তব্য আছে মা। আমার হাতে যদি সম্পত্তি থাকতো তাহলে আমি সবাইকে এর চেয়ে আরো বেশি সুখী রাখতাম। 10,000 টাকা রোজগার করার পর যে তার মনের সুখটা সারাতে পারে না, সে কাউকে কোনোদিন সুখী রাখতে পারে না। আমি কিন্তু পারবো। সেটাই সংসারের অসৎ নির্ণয়। কেন? এই সংসারে কি আমার কোনো ভাগ নেই? না নেই, এখানকার কোনো কিছু তুই পাবি না। তাহলে আমি জোর করব। আমিও বাধা দেব। দাদা ঠাকুরপো, এ তুমি কি করছো? তুমি জানো না বড় হয়ে ছোটদের গায়ে হাত দিলে ভয় চলে যায়, পরপর উত্তেজিত হয়ে যে কোনো অঘটন ঘটাতে পারে। বেশি জ্ঞান দে না। রাহুল ওকে চড় মারতে ওঠে কোনো ভুল করেনি। ঠাকুরজি কি এমন বলেছিল? সেটা তোমার মতো নষ্টা মেয়ে ভালো করে জানে। শুধু আর নয়, রানা ওকে আস্কার দেয়, তাই ছোট হয়ে বড়দের মুখে মুখে তর্ক করে, অপমানজনক কথা বলে। আর যদি ছোট হয়ে বড় বৌদিকে নষ্টামি বলে অপমান করতে পারে, তাহলে আমিও ছোট হয়ে ওকে অপমান করতে পারি। সেই অপমানের মধ্যে সংসারে টাকা দেওয়ার খোঁচা দিতে পারিস না। ঠাকুরপো, এসব তোমরাই ওর কানে ঢুকিয়ে না ঠাকুরপো না, এই সম্বন্ধে আমি কিচ্ছু বলিনি। একটা দুর্ঘটনায় মৃত্যু মুখে দেখে তোমার দাদা আমাকে বিয়ে করে এই ঘরে এনেছিল। তখন থেকে জানি এটা আমার ঘর নয়, এটা আমার কাছে স্বর্গ। এই মা আমার দেবী মা, তোমার দাদা আমার মাথার উপর দেবতা, আর তোমরা আমার দেওর ননদ নও, আমার সন্তান। বৌদি, তাই তো এই বাড়িতে বউ হয়ে এসো মনে মনে মা না হওয়ার সংকল্প করেছি। বাবা আপনাকে দেবী জ্ঞানে পুজো করে আপনার সব বাক্যকে পেতে বাক্য বলে মনে করেছি। তাই নাকি? হ্যাঁ ঠাকুরপো, তুমি কত আয় করো, তা দিয়ে কি করো কোনোদিন জানতে চাইনি। তুমি যাতে আরো বড় হও ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। আজ তুমি আমাকে নষ্ট মেয়ে মানুষ বলছো? তুমি যত নষ্ট করা রানাকে ভুল বুঝে তুমি এদের জীবনটা নষ্ট করতে চাইছো। না, আপনাদের এই ধারণাটা ভুল। তাই যদি হয়ে থাকে তাহলে রানাকে পরিষ্কার জানিয়ে দাও বাংলা মিশনের সময় নষ্ট না করে এই শেহার একটা বিয়ের ব্যবস্থা করতে। আমার হাতে এক এক করে 5 লাখ টাকা দিতে বলো। তুমি সব সুগনে এদের লোভের অ্যারেঞ্জ টেস্টে ভরে দাও। বৌদি, না হলে জানবো তোমরা স্বার্থপর। না, তুমি মহিলা, তুমি কলঙ্কিনী। আর রানা সেখানে রানার সেখানে সব করাপশন পরিষ্কার। হ্যাঁ রে হ্যাঁ, সেই জন্য তো মুখ্যমন্ত্রী সোনার মেডেলটা দিয়ে আমাকে পুরস্কৃত করলেন, আর সঙ্গে দিলেন 1 লক্ষ টাকা। দাদা রাখি, এই কাপড়টা তুমি ধরো। বিয়ের পর থেকে তোমাকে ভালো কিছু দিতে পারিনি, তাই আজ থেকে এটা তুমি পরবে। আর এই যে আমার আদরের ছোট বোন, প্রতিদিন কলেজে যাস কিন্তু ভালো কিছু তো দিতে পারিনি, তাই আজ থেকে এই ড্রেসটা পরে তুই কলেজে যাবি আর আমার বোন বলে নিজেকে গর্ববোধ করবি। ধরো ধরো, বাজারের ব্যাগটা ধরো, আজ আমরা সবাই মিলে তোমার হাতে রান্না জমিয়ে খাবো। এই যে আমার স্নেহের ছোট ভাই, সামান্য একটা কোম্পানির চাকরি করিস, কত টাকা মাইনে পাস জানি না, তবু তোকেও তো ভালো কিছু দেওয়া হয় না, তাই 5,000 টাকা দিয়ে তোর জন্য এই প্যান্ট শার্টটা নিয়ে এসেছি। এটা পরে আজ থেকে তুই অফিসে যাবি, যা দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকবে। মাগো, বাবা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে আমার সব কিছু তো আমি তোমাদের দিয়ে এসেছি, জানি না তোমরা সুখী হয়েছো কিনা, তাই আজ এই কাপড়টা নিয়ে তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের এইভাবে আনন্দে রাখতে পারি। দেখি মা, রাহুল, আমার দেহ উপহারটা তোরা মাটিতে ছুঁড়ে ফেলে দিনি? আমার মতো নষ্ট আর সর্বনাশীকে বিয়ে করে স্বার্থপর মতন কাজ করেছো কেন?
বাবাকে পচিয়ে সুজে সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছো কেন? সবার স্বপ্ন পূরণ করার দায় যখন তোমার, তাহলে ভাইকে প্রতিষ্ঠিত না করে, বোনকে বিয়ে দিয়ে সুখী না করে, মায়ের মনোবাসনা পূর্ণ না করে, আমার মতো একটা মেয়েকে বিয়ে করে নিজে সুখী হয়েছো কেন? আমি নিজে কতটা সুখী হয়েছি তা জানি না, তবে তোমার মতো একটা অনাথ অসহায় মেয়েকে আশ্রয় দেয় আমার কর্তব্য ছিল। কারণ আমি জানি যাই অপরকে ভালোবাসতে পারে না, সে আপনজনদেরও কোনোদিন ভালোবাসে না। ওটাই তোর পাগলামি লক্ষণ। ওই লক্ষণ জানার পর তোমার মতো রোগীর কোনো কথা আমি মানবো না। কেন রে ভাই, কি চাস তুই? আজ লক্ষ লক্ষ টাকা চাই দাদা। কিন্তু আমার কাছে তো এই মেডেলটা ছাড়ার কিছু নেই। এখন ওই মেডেলটা তুই ওর হাতে তুলে দে, ওটা বেচলে লাখখানি টাকা হবে। এখন লাখখানি দে, পরে বাকিটা। হ্যাঁ হ্যাঁ, বাকিটা পরে দিলেই হবে। না না না, ওই মেডেলটা আমি দিতে দেবো না। একটু সৎ কাজের পুরস্কার, বাঁচার মন্ত্র। না না, এই মেডেল কিছুতেই যাবে না। তাহলে ভাইকে ভালোবাসার কি নিদর্শন আমি রাখবো রাখি? আমি আমার এই গলার হাতটাকে খুলে দেবো। না বৌদি না, ওই হাত তুমি দেবে না। কেন দেব না বৌদি? ঠাকুরজি? লোকে বলে বিবাহিত নারীর কাছে তার স্বামী হচ্ছে শ্রেষ্ঠ অলংকার, আর সেই অলংকার আমার কাছে থাকা সত্ত্বেও এই সোনার অলংকার যে আমার কাছে তুচ্ছ, তাই তাই তুমি এটা নাও ভাই। ওই হারের থেকে আমার ভালোবাসা অনেক মূল্যবান, তাই ওটা তুই নিয়ে রাখ। সত্যি সত্যিই দাদা বৌদি, তোমরা ভালোবাসার পরশপাথর। ওই পরশপাথরের পরশে আমার জীবনটা যদি খাঁটি সোনা হয়ে যায়, তাহলে তোমাদের এই ভালোবাসার প্রতিদান আমি একদিন দেবই দেব, দেবই দেব, দেবই দেব। না হলে কি করবি তুই? আরে জং ধরে রাং দিয়ে খাঁটি সোনা হয় না। যে দেবীর মতো বৌদিকে চাপ দিয়ে তার নারী জীবনের শ্রেষ্ঠ অহংকার ওই সোনার অলংকারটুকু হাতে নে, সে কাউকে কিছু দিতেও পারে না আর নিজেও কিছু পায় না। আমি ওই সব স্বপ্ন পূরণ করে দেব। তার আগে সেহার একটা বিয়ের ব্যবস্থা করো না। করবো মা, করবো। আজই আমি খবরের কাগজে বিজ্ঞাপন দেবো, আমি নিজে হুলিয়া জারি করে একটা ভালো ছেলে দেখে সেহার বিয়ে দেবো। মা, আমি একটা ভালো ছেলে দেখে সেহার বিয়ে দেবো। না দাদা না, পুঁজির মন্ত্রণায় কই রামের সর্বস্ব নিয়ে ভরতকে রাজা করার চেষ্টা করলেও নিজে বিয়ে করে তোমাদের মতো রাম সীতাকে আমি বনবাসে পাঠাতে পারবো না। তার চেয়ে আমি চিরকাল কুমারী থাকবো, কুমারী। সেহা তোমাদের সেহ ভালোবাসার অভিনয় মুগ্ধ হয়ে আমাকে মন্ত্র বলে কটাক্ষ করলো, আর এর জন্য না আমাকে দায়ী করবে না। আমি যে কোনো দোষে দুষ্ট নই। আমি ওর হয়ে তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি মা, আর তোমায় আমি কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে ওর বিয়ের আমি ব্যবস্থা করবো। আমি আমার সমস্ত গয়না দিয়ে ওকে কোণে সাজে সাজিয়ে দেব। আমি আমার নামে থাকা গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করে একটা ভালো ছেলে জোগাড় করে সেহার বিয়ে দেবো। মা, আমি সেহার বিয়ে দেবো। রানা জেন্টলম্যান, চৌধুরী ফিল্ম ইন্ডাস্ট্রি বর্ষপূর্তি অনুষ্ঠান হোটেল মুন বারে এখন সং অ্যান্ড ড্যান্স করে সবাইকে আনন্দ দিচ্ছেন আজ রাতে রজনীগন্ধা মিসেস শুভ্রা রায়। অসম্ভব, তোমার স্ত্রী হয়ে বাড়ি থাকা ওইসব লোভী পুরুষের সামনে আমি নগ্ন হয়ে নাচ গান করতে পারবো না। পারতে তোমাকে হবেই শুভ্রা। কিন্তু তুমি তো আমার স্বামী। হ্যাঁ, অর্থলোভী স্বামী। তাই আমি যখন চাইছি তখন আমাকে আসামি না করে আমার কথা মতো নাচ গান শুরু করুন, না হলে আমি কিন্তু তোমাকে মারতেই নাচাবো। মেরে মেরে আমাকে শেষ করে দাও। তবু আমি যখন বলছি তখন ওই সব জানোয়ারদের সামনে আমি নিজেকে লোভের আগুনে পোড়াতে পারবো না। পড়তেও হবে, আবার ওদের কাছ থেকে টাকা এনে আমার স্বপ্ন তোমায় সার্থক করতে হবে। আমি পারবো না। পারবেন না? পারবেন না? তবে রে শয়তানি, নাচো। তুমি অমন করে আমাকে মেরো না। আমি তোমার বিবাহিতা স্ত্রী, তোমার দেওয়ার সিঁদুর আমার স্মৃতিতে। বিবাহিতা স্ত্রী? স্মৃতিতে সিঁদুর, কিন্তু ওসবের কোনো মূল্য নেই আমার কাছে। তোমার কাছে মূল্যায়ন হলেও এই সিঁদুর যতক্ষণ আমার মাথায় থাকবে ততক্ষণ আমার সতীত্ব আমি বিকিয়ে দিতে পারবো না। সতীত্ব? আরে কিসের সতীত্ব?
দিন থেকে রাত্রি কত মেয়ে বউ হোটেল লজে গিয়ে পর পুরুষের কাছে তাদের দেহ বিক্রি করে তাদের স্বামীদের ধনী করছে। এই আধুনিক সমাজে এমন পুরুষ আছে যে তার স্ত্রীর সতীত্ব রক্ষার জন্য নিজের জীবনকে আহুতি দিচ্ছে। আমি তেমন স্বামী নই। আমিও কিন্তু ওদের মতো বারোয়ারি বধূ নই। আহা, কেন বুঝতে পারছো না ডার্লিং? সামনে বসে মদ খেয়ে যারা ঢুলছে তাদের কাছে আছে ব্যাগ ভর্তি টাকা, সোনার নেকলেস। তোমার যৌবনের একটু ছোঁয়া পেলে ওগুলো আমার হাতে তুলে দেবে। তাছাড়াও আমার কাছে যার প্রয়োজন তোমার সতীত্বের চেয়ে অনেক বেশি। বেশি হলো আমি সব চাই না। কিন্তু আমি তো চাই এইসব সোনা মানি দিয়ে সুখের স্বর্গ সোপানে বসে নিজের লাইফটাকে একটু এনজয় করতে চাই। তাই তোমায় আমি শেষবারের মতো বলছি, দেহের ওই আবরণটা খুলে তুমি নাচো, গাও। আমিও তোমাকে শেষবারের মতো বলছি, আমার সতীত্বের আগুনে তুমি হাত দিও না। হাত কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। সাবধান, আর এক পাও এগিয়ে আসবে না, তাহলে আমি গুলি করে মারবো। মুখে বললে কাজে তুমি তা করতে পারবে না, কারণ আমি তোমার প্রকৃত স্বামী। আর কোন হিন্দু নারী তার স্বামীকে গুলি করে মারতে পারে না। পরে সকাল পরে নারী মানে সবকিছু করতে পারে। তাই তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমাকে এখান থেকে তুমি যেতে দাও। তোমাকে আমি এখান থেকে কোথাও যেতেই দেব না। আমার পথ থেকে তুমি সরে দাঁড়াও। না। তাহলে মরো। পেরেছি, যে আমার সতীত্বকে নিয়ে ছেলে মেরে খেলতে চেয়েছিল তাকে তাকে আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। এরপর কোনো সতী নারী যদি এইভাবে নষ্ট স্বামীদের খুন করতে চায়, তাদেরকে এইভাবে গুলি করে মারুন। হে ভগবান, তুমি বলে দাও আমি ঠিক করেছি না ভুল করেছি? বলো ভগবান, আমি কি? আপনি প্রকৃত সতী, তা না হলে কেউ নিজের স্বামীকে এমন ভাবে খুন করে? এবার সব সতী নারী এইভাবে নষ্ট স্বামীদের খুন করবে। এতদিন বধুরা মার খেয়েছে, এবার ওরা মার দেবে। মারাই উচিত। আমি কিন্তু মরিনি। হোয়াট? আমি যে নিজের চোখে দেখলাম। কিন্তু আপনি লোকটা কি? মিস্টার রাহুল সেন। আমি রিসেন্ট একটা সিরিয়ালে হিরো হতে চাই, তার জন্য আপনার মতো বিখ্যাত নায়িকাকে পাশে পেতে চাই। না রাহুল, ও আমার সঙ্গী ছাড়া আর কারুর সঙ্গেই অভিনয় করবে না। What? হ্যাঁ, টাকা পেলে আমি সবার সঙ্গে অভিনয় করব, আর তোমার মতো হিরোকে না গুলি করে মারব, 3-4টে বিয়েও করব। সুপ্রিয়া দেবী, আরে কুছ বাত নেই, কিন্তু তার জন্য আপনি আমাকে কত টাকা দেবেন? কিন্তু টাকার বিনিময়ে আবার আপনি আপনার সতীত্বকে বিকতে চাইছেন কেন? একটু আগেই তো বললেন আমি টাকা চাই না, সতীত্ব চাই। এটা একটা চিত্রনাট্যের সংগ্রাম মিস্টার রাহুল সে। আমরা দুজনে না তার রিহার্সাল করছিলাম। কিন্তু আমি যে শুনলাম ক্যামেরার সামনে পজিশনে আমাদের সব করতে হয়, বাস্তবে টাকা ছাড়া আমি কিছু চাই না। মিস সুব্রা। ইয়েস রাহুল, অবাক হওয়ার মতো তেমন কিছু কাজ করেনি। তাছাড়া যেসব অভিনেতা সৎ সত্যির অভিনয় করে মানুষের ধন্যবাদ পায়, তারা যে বাস্তবে কত স্বামী আর কত স্ত্রীকে বদল করেছে তার কোনো হিসাব নেই। কিন্তু শুভ্রা, আমাকে চেঞ্জ করে কিংবা আমার ভালোবাসাকে হেয় করে তুমি কিচ্ছু করবে না। এখন আমি আসছি। সকাল যা, সকাল চলে গেল। ভালোই হলো, এবার আসল কথাটা নিশ্চিন্তে বলা যাবে। আসল কথা? কিন্তু আমি তুমি কে সেটা আমি অনন্তবাবুর কাছ থেকে জানতে পেরেছি। ওই অনন্ত না? হ্যাঁ। আচ্ছা, তিনি আমার স্বপ্নের কথা জেনে এই কার্ডটা দিয়ে তোমার কাছে আসতে বললেন। বাট হোয়াই? কামিং ইয়ারে তিনি একটা মেগা সিরিয়াল করে রাষ্ট্রপতি পুরস্কার পেতে চাইছেন। তাই নাকি? সেই ছবি ইন্টারনেটে ছেড়ে কামাতে চাইছেন লক্ষ লক্ষ টাকা। সেই ছবির ইংলিশে আমাকে তোমার সঙ্গে অভিনয় করতে হবে, তাই তো? Yes! তার জন্য তিনি চাইছেন তুমি আমাকে কত টাকা দেবে? টাকা আমি দিতে পারবো না, তবে এই সোনার নেকলেসটা আমি তোমাকে উপহার দিলাম। এত সুন্দর নেকলেস! তোমার মতো সুন্দরীর গলাতেই তো শোভা পায়। এবার বলো, তুমি আমাকে তোমার হিরো করলে। আরে আমাকে না কত হিরোর সঙ্গে অভিনয় করতে হয়। তাছাড়া ওই অনন্তদা যখন পাঠিয়েছে তখন তুমি না হয় হলে আমার 3 নাম্বার হিরো। তাহলে তুমি তোমার এই হিরোটাকে সারা জীবনের মতো বাদ দিলে? তুমি কি জানো না তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে পাওয়ার জন্য কত দিন কত রাত দীঘা সমুদ্র সৈকত পুরী ঝাউবন শহরের নামি দামি হোটেলে লাঞ্চ ডিনার করেছি? তুমি কি জানো না তোমাকে একান্তভাবে পাওয়ার জন্য মামা অনন্তকে ধরে কোটি কোটি টাকা খরচ করে ছবি তৈরি করেছি?
আর সেই তুমি এবার থেকে আমার সঙ্গে অভিনয় করবে। সেই জন্য ওই হাটটা ওকে আমি অ্যাডভান্স দিয়েছি। আর হ্যাঁ, ভেরি বিউটিফুল। সামান্য এই হাটটার জন্য তুমি ওর সঙ্গে অভিনয় করবে? আমি সিনেমার নায়িকা, তাই যে যত আমাকে দাম দেবে আমি তার সঙ্গে অভিনয় করব। আমি তোমাকে আরো 1 লাখ টাকা দেব। আমি 2 লাখ টাকা দেবো। আমি 3 লাখ টাকা দেব। আমি 4 লাখ টাকা দেবো। আমি 5 লাখ টাকাই দেব। আমি আমার বাবার হোল প্রপার্টি তোমার নামে লিখে দেবো। বলো, তুমি ওর সঙ্গে অভিনয় করবে না? এই ভিখারিটার কোনো কথা তুমি শুনবে না? এই মিস্টার, আমি ভিখারি নই, আশিস রায় চৌধুরী। আমার দাদা যথেষ্ট ধনী, তাই দাদাকে বলে 2 দিনের মধ্যে আরো বেশি দাম দিয়ে ওকে আমি আমার হিরোইন করে নেব। এটাই আমার চ্যালেঞ্জ। আর আমি আমার সবকিছু দিয়ে ওকে আমার করে নেব, এটা আমারও চ্যালেঞ্জ। কেন কেন আসিস কেন? আমার মধ্যে কি এমন আছে যে সবাই আমাকে নিয়ে দর কষাকষি করছো? তোমার মধ্যে আছে একটা পাগল করা ফুলের গন্ধ, তোমার রূপে আছে তীব্র জ্যোতি, তোমার চলনে আছে নদীর তাল ছন্দ, যার জন্য বারবার আমি পাগলে তোমার কাছে ছুটে আছি। তুমি তো আমার অতীত জানো না। জানতেও চাই না, আমি শুধু তোমার বর্তমানকে জেনেই ভালোবেসেছি। আমার বাবা যদি চান তাহলে আগামী মাসে তোমাকে বিয়ে করে আমার শিল্প তালিকায় নিয়ে যাব। না আসিস না, তুমি আমাকে ওই স্বপ্ন দেখিও না। টাকা নিয়ে যারা অভিনয় করে তাদের জীবনে সুখ হয় না। রুবরা, তাই তুমি আমাকে ভালোবাসার স্বপ্ন না দেখি আমার এই দেহটাকে ব্যবহার করো। টাকা যখন নিয়েছি তখন আমি তোমাকে সব দিতে রাজি। নাও আসিস, আমাকে তুমি না। না শুভ্রা না, আমি তোমার দেহ চাই না, আমি তোমার মন চাই, আমি তোমার প্রতিষ্ঠা চাই না, চাই শুধু তোমার ভালোবাসা। অভিনেত্রী বলে সবাই তোমাকে কটাক্ষ করলেও আমি তোমাকে দেবো। তোকে দেখে মনে মনে বাজলো জেগেটা, প্রেম গেলে ভেবে গেল মনটা যেন আমার। তোকে দেখে মনে মনে বাজলো জেগেটা, প্রেম গেলে ভেবে গেল মনটা যেন আমার। আয় তুই আমার দেব তোকে দেব সুষমা, করিস না বাবা তুমি রে জানা। দেব তোকে দেব সুষমা, করিস না বাবা তুমি রে জানা। মনে মনে বাজলো জেগেটা, প্রেমে জালে ভেসে গেল মনটা যে আমার। তোকে দেখে মনে মনে বাজলো জেগেটা, প্রেমে জালে ভেসে গেল মনটা যে আমার। আই তুই আমার অধিকার, দেব 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 ষোলো আনা, করিস না বাহানা, তু মেরি গলিয়া জানা। দেব 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 ষোলো আনা, করিস না বাহানা, তু মেরি গলিয়া জানা। পারছি না রে থাকতে ছেড়ে, কি করি এখন? প্রেম করেছি চুল কেটেছি, বোঝে না রে মন। দেব 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 ষোলো আনা, করিস না বাহানা, তু মেরি গলিয়া জানা। দেব 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 ষোলো আনা, করিস না বাহানা, তু মেরি গলিয়া জানা। দেব 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 ষোলো আনা, করিস না বাহানা, তু মেরি গলিয়া জানা। না, ওয়াইফ তুমি কোনোদিনও হতে পারবে না। সুযোগ পেলে সেটা করতেই হবে। তোমার জীবনে সুযোগের সেই পথটা কিন্তু তৈরি করে দিয়েছি আমি। সকাল রাহুল এবং আশিসের মতো ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা পাইয়ে দিচ্ছি। তা থেকে আপনিও তো ভাগ পাচ্ছেন অনন্ত বাবু। আমি বাবু নই, আমি শালা বিশ্বত্রাস করোনা ভাইরাস। আমি করি শালা সবার সর্বনাশ। আমি তোমায় হুঁশিয়ারি দিচ্ছি, তোমার যৌবনের ফাঁদে ফেলে ওদের কাছ থেকে শুষে নাও লক্ষ লক্ষ টাকা। আমি টাকা চাই না। আমি চাই। আপনার চাওয়া আমি পূরণ করতে পারবো না। তাহলে তোকে আমি গিলে খাবো, শুনে দেবো আমার ফাটা ডাক। আর সেটা যদি শুনতে না চাও তাহলে তোমার যৌবনের সুরমূর্ছনা তুলে ওইসব হিরোদের করো উপকার, আর হয়ে ওঠো জীবন সিনেমার সেরা নায়িকা। তার আগে নো বিয়ে, নো সংসার, নো বাচ্চা কাচ্চার মা। স্রেফ
হিরোইন হয়ে থাকবে, হিরোইন। না, কোন হিরোইন ফিরোইন আমার ছেলে আশিস রায় চৌধুরী জানবো? স্ত্রী হতে পারে না, হতে পারে না বিখ্যাত শিল্পপতি এই অরিন্দম রায় চৌধুরীর পুত্রবধূ। জানবো, কিন্তু ভাগনা আশিসের সিনেমার উঠতি হিরোইন ওই মিস সুব্রাকে ভালোবাসে। ভালোবাসে? ওটা বড় লোকদের একটা ঘোড়ারও অন্ত। জানবো? ও অন্ত নয় স্যার, আপনার এই শালাবাবুটির নাম অনন্ত। হ্যাঁ জানবো, আমি অনন্ত নাগ। নাগ ফ্যামিলির ফাটা ঢাক। জানবো? সেই ঢাক বাজিয়ে সেদিন আমাকেও ফাটিয়ে দিত স্যার। তাই তো রাজনৈতিক নেতাদের মতো রাতারাতি দল বদল করে আপনার পাশে থেকে আপনার জীবনের ভিডিও ক্যামেরা করছি স্যার। তোমার ওই ক্যামেরার ছবি আমার শালা যে কোনো মুহূর্তে মুছে দেবে। তুমি কি বলছো জানবো? আমি তুমি শালা এক নম্বরের খচ্চ। লক্ষ লক্ষ টাকা খরচ করে একদিন তোমার বোনকে আমি আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়েছিলাম। আর তার যৌতুক হিসেবে পেয়েছিলেন আপনার এই শালাবাবুটিকে। ভেবেছিলাম ভাই বোনে মিলে আমার ছেলেটাকে ভালো করে তুলবে, কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওই শালা অন্ত তার বোনটা রক্ত শোষণ করলো। ভুল জানবো, ভুল। তাই 5 বছরের মধ্যে আশিস থেকে ফেলে গিন্নিমা ট্যাং ট্যাং করে শ্মশানে চলে গেলেন। তারপর আমার বাড়ির কেয়ারটেকারের চেয়ারে বসে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ছেলেটাকে একবারে সর্বনাশের পথে পাঠিয়ে দিল। না জানবো, আমি আপনার কোনো খারাপ করিনি আশিসের সর্বনাশ। এতদিন আশিসের জন্য একটা মেয়ে আনতে পারলে না কেন? কি করে পারবে? সরষের মধ্যে যে ভূত। না জানবো না, সে চেষ্টার আমি কোনো কসুর করিনি, কিন্তু ভাগনা আশিস ওই মেয়েটাকে ভালোবাসে। ভালোবাসে? বড় লোকের ভালোবাসা নেই অন্ত। জানবো? টাকা আছে বলে সেই টাকা দিয়ে ওই সুন্দরী মেয়েদের নিয়ে কয়েকদিন ফুর্তি করে না হয়তো। জানবো না, ভাগনা কিন্তু ওকে বিয়ে করবে। তাহলে তার আগে আমি তোমাকে অন্ত করে দেবো। অনন্ত নয় স্যার, অনন্ত। ওই একই হলো, এই অনন্তকে আমি এপিডেভিট করে অন্ত করে নেব। কেন জানবো আমি কি দোষ করেছি? এর আগে অনন্ত হয়ে তুমি অনেক লোকের অনেক সর্বনাশ করেছো। না জানবো, আমি কারোর কোনো সর্বনাশ করিনি গো। বাগে পেলে ওরা কিন্তু একে আবার নেড়া করবে। তার আগে আমি ওকে অন্ত করে দেবো, যাতে আমার আর সর্বনাশ করতে না পারে। এই হাত তোলো। এনআরসি প্রয়োগ না করে তুমি শালা যেখানকার মাল আমি তোমাকে সেখানেই পাঠিয়ে দেবো। জানবো? তোমার বুকে জমে থাকা দুষ্ট বুদ্ধি আমি একবারে অন্ত করে দেবো। যাবো, মরে যাবো, এই হাত তোলো। মরে যাবো। হাত তুললে যে ওর নিচের কাপড়টা খসে পড়বে স্যার, তখন আপনি লজ্জায় পড়ে যাবেন। কারণ ওই নাগ ফ্যামিলির ফাটা ঢাকটা যে ঘন ঘন পোশাক চেঞ্জ করে, তাই ভেতরে কিছু নেই। তাছাড়া আমাকে সরিয়ে দিলে একটাও ভালো মেয়ের সন্ধান তুমি পাবে না। লেংটি ইঁদুর হয়ে তুমি তো শালা আমার টাকা কাটতে পারবে না। এবার বুকে গুলি। আমি মরে যাবো, মারি মরে যাবো। মেরো না, যাবো, মরে যাবো, মারি। না স্যার, আমি থাকতে এই কাজ আপনি করতে পারবেন না। কি তুমি? আমি রানার। এখানে বাঘের পয়সা লাগছে, এখানেই সন্দেহ হয়। এই স্বার্থ চল কেটে বলি, চল। রানার? হ্যাঁ রানার, এখানে সব করাপশন পরিষ্কার। দেখছি তো সব পরিষ্কার হয়ে গেছে। না, কারোর পরিষ্কার হওয়ার দরকার নেই। আমি থাকতে কেউ কারোর কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতিটা আমার দিক থেকে হতো না, হতো তোমার দিক থেকে। তাই তো মুখে কাপড় চাপা দিয়ে অন্ত আর সার্থক এখান থেকে পালিয়ে বাঁচলো। অন্ত সার্থক একজন আমার শালার, অন্যজন চেলা। ও শালা যেই হোক না কেন, গুলি করতে যাওয়াটা কিন্তু আপনার অন্যায়। তুমি আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছ। জানো আমি কে? শুনি। বিখ্যাত শিল্পপতি অরিন্দম রায় চৌধুরী। কিছু মনে করবেন না স্যার, আপনি শিল্পপতি হন বা মিনিস্টার হন, আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। থানায়? হ্যাঁ থানায়। আগেকার দিন হলে এসব কেসে আমি নিজেই পানিশমেন্ট দিতাম, কিন্তু এখন আমি বিয়ে করেছি তো, তাই আমার স্ত্রী রাখি আমাকে ওসব কাজ করতে বারণ করেছে। কিন্তু আমি তো কাউকে গুলি করে মার্ডার করিনি। মার্ডার না করলেও অ্যাটেম্প টু মার্ডার করতে উদ্যত হয়েছিলেন, আর আমার সংবিধানে সেটাই করাপশন। তুমি আমাকে করাপশন শেখাচ্ছ? জানো, হায়ার অথরিটি জানলে তোমার চাকরিটাই চলে যাবে। হায়ার অথরিটি আমার কাজে তুষ্ট, তাই তো ইউনিফর্ম না পরেও আমি এলাকা চষে বেড়াই। তাই তো অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য, সব জায়গায় আমি মেডেল পেয়েছি। এই আপনি রিপোর্ট করলেও ওরা আমার কিছুই করবে না। ওরা তোমাকে সবাই পাগল বলেই জানে। হ্যাঁ তা বলতে পারেন স্যার, থানা থেকে বাড়ি থেকে যাদের ধরে নিয়ে এসে পরিষ্কার করি তারা আমাকে পাগলই বলে। তাই আপনাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়েছে, আপনি আমার সঙ্গে থানায় চলুন। আমাকে আর থানায় নিয়ে যেতে হবে না, আমি তো জানি তোমাদের ন্যায় অন্যায়ের বহর। তাই বলছি এই 100টা টাকা নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি পাত্রী দেখতে যাবো। আপনি আমাকে সেই ধরনের সিভিক পুলিশ পাবেন না স্যার, যে টাকা নিয়ে অবৈধ মালকে ছেড়ে দেবো। আমি রানার, এই টাকা দিয়ে সবাইকে কিনতে পারলেও আমাকে কিনতে পারবেন না।
তাই আপনি আমার সঙ্গে ভালো ভালো থানায় চলুন, তারপর আমি আপনাকে পাত্রীর বাড়ি পৌঁছে দেব। তোমাকে তো আনকালচার গোয়াল গোবিন্দের কোনো হেল্প এই অরিন্দম রায় চৌধুরীর প্রয়োজন নেই। তবে দিন যদি পাই এই বন্দুকের একটা গুলি আমি তোমার বুকে চালিয়ে দেব। বেশ, এখন চলুন থানায়। চলবে না, চলবে না, চলতে পারে না। এই সংসার বড়দা বড় বৌদির কাছে সব শুষে নিয়ে ওদের সর্বনাশ করবে, এ আমি কিছুতেই মেনে নেব না। প্রয়োজনে আমি বিয়ে করব না, নচেত দেশের আর 5টা মেয়ের মতো লুকিয়ে কোনো ছেলেকে লাভ ম্যারেজ করব। না ঠাকুরজি না, এই ভুল তুমি করবে না, তাহলে তোমার বর্দার মান যাবে, তোমার মা তোমার ছোটটা উঠতে বসতে আমাদের খোঁচা দেবে, সবাই স্বার্থপর বলবে। এটা যে তোমার বিয়ে থেকে দ্বিগুণ যন্ত্রণা হবে ঠাকুরজি। তাহলে আমি কি করব বৌদি? এই জীবনে কোনো ছেলের সঙ্গে মিশিনি, কারোর সঙ্গে কথাও বলিনি, কাউকে কোনোদিন ভালোবাসিনি। ভালো মেয়েরা এসব করে না ঠাকুরজি, কিন্তু ওদের যে অন্যায়ের অপরাধ আমার সহ্য হয় না। সহ্য না হলেও আমাদের মেনে নিতে হয়, কারণ আমরা যে অবলা, সবকিছু মেনে নেওয়ার জন্য তো ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে। আর কত সহ্য করব বৌদি? বিয়ের আগে আমার যদি মৃত্যু হতো। না সে না, আত্মহত্যা করা মহাপাপ, আর জেনে শুনে তুমি সেই পাপটা করবে না। কিন্তু ওরা যে জেনে শুনে এইসব পাপ করছে, তাতে ওদের পাপ হচ্ছে না। এটা বিচার করার দায় যে তোমার নয় স্নেহা। বৌদি, তুমি আমাদের স্নেহের বোন স্নেহা, আর জীবনে একটা কথা জেনে রাখবে, এই জগতে যে সয় সেই রয়। তাই কোনো চিন্তা না করে দেহতে তুফান তুলে শঙ্খবেলা আছড়ে পড়ো। তোমার দাদা তোমার জন্য ছিনুক আনতে গেছে, সেটা হাতে তুলে নিয়ে গলায় পরে বেশি খুশির মোহনায়, তখন দেখবে ভালোবাসা কত মিষ্টি। ঠিক তোমার আর দাদার ভালোবাসার মতো, তাই না বৌদি? হ্যাঁ, ছম ছম নুপুর বাজে, নুপুর বাজে রে, তোমার মতো মনের মান কারবা আছে রে। কান কান কাকান বাজে, কাকান বাজে রে, তোর মানুষ একটি হবে হাজার হাজার রে। নুপুর বাজে, নুপুর বাজে রে। আমরা এমন জামাই পাবো, তুলনা তার থাকবে না, রূপে গুণে কোনোদিন কারো কাছে হারবে না। সে বাড়িতে কোনো তাঁতি, সেখানে খাঁটি সোনা। আজকে স্বপ্ন চোখে যার, সবই সত্যি হবে তার। ছম ছম নুপুর বাজে, নুপুর বাজে রে, তোমার মতো মনের মানুষ কার কাছে রে। ছম ছম নুপুর বাজে, নুপুর বাজে রে, ছম ছম নুপুর বাজে, নুপুর বাজে রে। এই যে, এই যে! আজ হঠাৎ বাড়িতে এত হাসি খুশির খয় ফুটছে কেন? হবে না কেন মা? দাদা যে এই বন্টির জন্য হয় কোনো শিল্পপতি কিংবা মন্ত্রী কিংবা কোনো ধনীর ছেলেকে বন্টির জন্য নিয়ে আসছে। তুই নিশ্চয়ই কোনো সিনেমা সিরিয়ালের নাম করা হিরোর খবর নিয়ে এসেছিস, তাই না ছোট্টা? ওসব কেন, ভাগ্য ভালো হলে এর থেকে বড় ঘরে বিয়ে হবে স্নেহার। কথাই বলে না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। কথাটা সত্যি হলো, তাই এবারের ভাগ্য বিধাতা রানা, রানা কি ওর জন্য কোনো পাত্র সন্ধান এনেছে? তা তো আমি জানি না মা। এ তুমি কি বলছো? পাত্রের সন্ধানের সাথে সাথে দাদা স্নেহার বিয়ের টাকাও জোগাড় করে ফেলেছে। সেই টাকা জোগাড়ের আগাম খবর পেয়ে তা থেকে কিছু টাকা নেওয়ার জন্য তুই নিশ্চয়ই ছুটে এসেছিস, তাই না ছোট্টা? সে তো নিতে হবে রে মেয়ে। কেন মা, তোমার এই গুণধর ছেলেটি কি চাকরিতে প্রমোশনের জন্য টাকাটা কাউকে ঘুষ দেবে? যে যুগে লক্ষ লোক টাকা ঘুষ দিয়ে শিক্ষিত ছেলেরা বেকার হয়ে ঘুরে বেড়ায়, সে যুগে ঠাকুরপোর কোনো প্রমোশন হবে না। হবে হবে, আমারও প্রমোশন হবে। আগামী মাসে আমি একটা মেগা সিরিয়াল করছি, হিরোইন ঠিক হয়ে গেছে, প্রডিউসার কাম হিরো হব আমি, আই মিন রাহুল কুমার। তাহলে তো সেই ছবি শুটিং হওয়ার আগে ফ্লপ হয়ে যাবে। কেন? কেন আবার? তোমরা কি জানো না, ছেঁড়া কাঁথা শুয়ে ভিখারি কখনো আকাশে চাঁদ ধরতে পারে না? পারে পারে ঠাকুরজি পারে। শিক্ষা, সদিচ্ছা, একাগ্রতা থাকলে মানুষ সব সংকল্পে সার্থক করতে পারে। আমিও পারবো, আমি একদিন সিনেমা জগতের সেরা হিরো হব। সেই জন্য লক্ষ লক্ষ টাকা দরকার দাদা, আর থেকে সেই টাকার ব্যবস্থা তুই কর। বর্দা কিংবা বৌদি একটা টাকাও দেবে না। তাহলে আমি জোর খাটাবো। সেই জোরটা নিজের বোনের বিয়ের জন্য খাটাও ঠাকুরপো। বন্ধু বান্ধবদের বলে একটা ভালো পাত্রের সন্ধান করে নিয়ে এসো। সে কি, তোমাদের দুজনের মুখের হাসি তোফান দেখে আমি তো ভেবেছিলাম আজই স্নেহাকে দেখানোর জন্য রানা বরের বাড়ির কাউকে নিয়ে আসছে, কিন্তু কোনো কিন্তু নয় মা,
করবি না কেন? প্রেমের গর্ভধারিণী মা সহত দাদার স্বার্থের ভান্ডারে এত অর্থের চাহিদা, সে বিয়ে কোনোদিন হয় না বৌদি, হতে পারে না, কিছুতেই না। স্নেহা, এইভাবে তুমি চলে যেও না। বর্তমান কালচারে ঘরে ঘরে এই ঘটনা ঘটলেও আমরা থাকতে তোমার বিয়ে হবেই। স্নেহা, স্নেহা চলে গেছে। সে তো যাবেই মা, বাড়িতে মন্ত্রণা দেওয়ার কুজি আছে যে। কুচির মন্ত্রণা রামায়ণে কইকেই ভুল করেছিল, তবে এই যুগে স্নেহারা কিন্তু সেই ভুলটা করে না। তার মানে তুমি আমাদের বিরুদ্ধে ওর কানে বিষ ঢালছো? সাপে বিষ থাকে মা, কিন্তু মানুষে নয়। আর যে কন্যাশ্রী টাকায় কলেজে পড়ে ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বের খবর রাখে, তাকে যে বিষ দিতে হয় না। কোনটা বিষ আর কোনটা অমৃত তারা নিজেরাই জেনে যায়। তোমার মতো নাগিনীর বিষ এত সহজে নামে না। নাগিনীর বিষ তবু অ্যান্টিভেনামে কমে ঠাকুরপো, কিন্তু মানুষের বিষ যে কমে না। তার মানে তুমি আমাদের দিকে আঙুল তুলছো? যারা সংসারে দায়ভার না নিয়ে কথা কথা সহজ সরল মানুষের মধ্যে কথার বিষ ঢালে, তাহলে হচ্ছে আসল নাগ নাগিনী। তবে রে অনাথ চরিত্রহীনা গণিকা রেনা তোমাকে দায় করে নিশ্চিত পলি থেকে তুলে এনে এই বাড়িতে ঠাঁই দিয়েছে বলে তুই আমাদের উপর চাইছিস? আজ তোকে এ বাড়ি থেকে ছেটিয়ে বিদায় করবো। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। গুলি করবো, সবাইকে আমি গুলি করে মারবো, গুলি না। না বললে আমি ছাড়বো না। কিন্তু আপনি ও বৌদি, উনি বিখ্যাত শিল্পপতি মিস্টার অরিন্দম রায় চৌধুরী। শিল্পপতি? ইয়েস, কলকাতার বুকে আমার বিশাল ফ্ল্যাট, গাড়ির সংখ্যা কম নেই, বাইরে আমার দুটো কারখানা। আমার ছেলে আশিস রায় চৌধুরী সেই কারখানার ম্যানেজার, সারা অন্ততার কেয়ারটেকার। মাসের শেষে আমার লক্ষ লক্ষ টাকা আয়, আর সেই বিজনেসম্যানকে হেনস্থা। স্টেঞ্জ, লোকটা কি বলছে? ওর ছেলে সেই হিরো আশিস, যে আশিস আমার কাছ থেকে আমার স্বপ্ন সুন্দরী নায়িকাকে কেড়ে নিতে চাইছে। ওর শালক অন্ত না, ব্যাপারটা ভালোভাবে নিয়ে ঝোপ বুঝে কোপ মারতে হবে। এই ননসেন্স, এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আমি ননসেন্স না স্যার, আমি মিস্টার শক্তি, তাই রাইট সেন্স নিয়ে রাইট জায়গায় নিয়ে এসেছি। শক্তি? এ স্যার, এ হলো সেই রানার সেনের বাড়ি। ইনি রানারের মা, আর এ হলো রানারের ছোট ভাই রাহুল, আর এই বৌদি হচ্ছে ওর স্ত্রী রাখি। আমাকে দেখে এদের প্রাণ পাখি বোধহয় উড়ে গেছে। তা নাহলে উনি নির্বাক কেন? এই ছেলেটা বিড়বিড়ি করে বকছে কেন? আর ওই মেয়েটারই বা চোখে জল কেন? জল তো ঝরবেই স্যার, কারণ বৌদির চারপাশে যে ভূত আর পেদনি আছে, ওরা বোধহয় বৌদির ঘাড়ে চেপেছিল। কি কথাটা কি সত্যি মাসিমা আর রাহুল দা? তুই চুপ কর। দেখ, এই শক্তি কি কখনো চুপ করে? চুপ না করলো, তোমার কথাটা ভুল। আমি এখানে আসতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, তাই ব্যথাতে আমার চোখে জল। মা, কিন্তু আপনি সহসা এখানে এসে গুলি করতে চাইছেন কেন? এবারে ছেলে আমাকে অপমান করলো কেন? কে আপনাকে অপমান করেছে? আপনার বড় ছেলে রানা। রানা? হ্যাঁ, আমি জানতাম। ও ছাড়া আর কে হবে? প্রতিদিন কোনো ঘটনা না ঘটিয়ে ও ছাড়বে না। ওর জন্য এখানে থাকাই দায়। ও যেন পর পাগল হয়ে উঠেছে। পাগলরাই কিন্তু যুগে যুগে কিছু করেছে যে আমরা কিছুই করতে পারিনি। কিন্তু ও আপনাকে অপমান করলো কেন? আমি কি করে জানবো? বলি আমি কি করে জানবো? আমি আমার শালা অন্তকে একটু টাইট দেওয়ার জন্য এই বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছিলাম। হঠাৎ রানা সেখানে উপস্থিত হয়ে জোর করে আমাকে থানায় ধরে নিয়ে গেল। ওসব কাজ না করার মুজ লেখা লিখিয়ে তবেই ছাড়লো। বলে কিনা বেআইনি আমি বরদাস্ত করি না। ও হরি, আপনার সঙ্গে দেখা হওয়ার পর আপনি তো এই সত্যি কথাটা বলেননি। আপনি বললেন আপনার ছেলের জন্য একটা ভালো পাত্রীর সন্ধান দিতে, তাই এই বাড়ির স্নেহার কথা ভেবে আপনাকে নিয়ে এলাম, আর আপনি এসেই স্বরূপ ধরলেন। স্বরূপ ধরবো বলেই তো এসেছি। আজ আমি একটা ফয়সলা করে যেতে চাই। কি ফসলা ফসলা চান? চান? ওই পাগলটার মুন্ডচ্ছে? না 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 না, ও আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে? না না না। তাহলে ওর বোন স্নেহাকে আমার ছেলের বউ করে আমি ঘরে নিয়ে যেতে চাই। কি হলো? এই কথা শোনার পর সবাই চুপ করে গেলে কেন? এই বিয়েতে কারো আপত্তি আছে? না না, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। এই বিয়েতে আমি রাজি। কারণ এই বিয়েতে এক ঢিলে দুই পাখি মরবে, আর আমার হিরো হওয়ার পথটাও পরিষ্কার হয়ে যাবে। রাহুল,
আপনার মতো মানুষের ঘরে আমার মেয়ে পুত্রবধূ হয়ে যাবে, এ তো বড় সৌভাগ্যের কথা। কিন্তু 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 করবেন না মা, উনি যখন প্রতিশোধ নিতে এসে স্নেহার বিয়ের কথা বলছেন, তার একবার স্নেহাকে দেখেই যাক। দেখার কোনো প্রয়োজন নেই। দেখা কেন চৌধুরী বাবু? যে বাড়িতে তোমার মতো বৌমা আছে সে বাড়ির মেয়ে শত আঘাতে কান্নার পরেও সত্যকে গোপন করে সবার মান রক্ষা করবে। সাহেব, যে বাড়িতে রানার মতো ছেলে আছে সে বাড়ির মেয়ে তো সোনার মতো খাঁটি হবে। চৌধুরী বাবু, তুমি খাঁটি জায়গায় খাঁটি মানুষের ঘরে আমাকে নিয়ে এসেছো। রানার বৌমার মতো মানুষ এই পৃথিবীতে বিরল। তাই এই বাড়ির মেয়েকে আমি না দেখেই কথা দিচ্ছি, ওই স্নেহাই হবে আমার একমাত্র পুত্রবধূ। হ্যাঁ, না, এ বিয়ে আমি করব না। কেন মা? এ বিয়ে হলে আমার দাদা সর্বহারা হয়ে যাবে, আমার এই বৌদি হয়ে যাবে শূন্য। স্বার্থবাদীর উচ্চাসা পূরণ হবে না, সাপেনি চালাতে পারবে না তার শাসন শোষণের খেলা। তাই দয়া করে আমাকে পুত্রবধূ করার ইচ্ছেটা সরিয়ে দিয়ে আপনি বাড়ি ফিরে যান। আমি আপনার পায়ে ধরে। ওঠো 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 ওঠো। তুই কি বলছিস স্নেহা? ভগবানের দয়ায় উনার মতন মানুষ যেতে তোকে পুত্রবধূ করতে চাইছে, সুখী করতে চাইছে, আর সেই সুখকে তুই ঠেলে ফেলে দিচ্ছিস। হ্যাঁ দিচ্ছি, দাদার সুখের চেয়ে কোনো সুখ আমার কাছে বড় নয় বা। চুপ কর। এমন সুযোগ তুই জীবনে পাবি না। ভাগ্য বলে এমন কোটিপতি ঘরে যাচ্ছিস, আশিসের মতো রাজপুত্র স্বামী পাচ্ছিস। এ সুযোগ চলে গেলে সারাটা জীবন তুই কাঁদবি। আমি কাঁদবো, তবু আমার এই মমতাময়ী বৌদির কান্না তো থামবে। কান্নার বদিশে যার জন্ম, বালির বাঁধে যে তুমি আটকাতে পারবে না ঠাকুরজি। ও না পারলেও আমি পারবো মা। বাবু সাহেব, মানবিক বিশ্ববিদ্যালয় থেকে আমি অন্তরের সিলেবাসটা রপ্ত করেছি। তোমার চোখের জলের কারণ আমি উপলব্ধি করতে পেরেছি মা। তাই আমি সবার সামনে অ্যানাউন্স করছি, আগামী 25শে ফাল্গুন এই স্নেহাকে আমার পুত্রবধূ করে আমার ঘরে নিয়ে যাবো। বাবু সাহেব, বাবু সাহেব নয় রে, বাবু সাহেব নয়, বাবু নয়, বল বাবা, বাবা, বাবা বল। বাবা। ওরে তুই যে রায়চৌধুরী বাড়ির বৌমা হওয়ার জন্যই জন্মেছিস, তো দাদা বৌদিকে নিশ্চিন্ত করে আমি তোকে আমার ঘরে নিয়ে যাবোই রে মা, আমি নিয়ে যাবোই। তাহলে একটু মিষ্টিমুখ করে যান। হ্যাঁ মা, আমি এখনই মিষ্টি নিয়ে আসছি। না না, তার কোনো প্রয়োজন নেই, তার কোনো প্রয়োজন নেই মা। রাখি, হ্যাঁ? তুমি বরং ধান দুর্বার শঙ্খের আয়োজন করো, যাওয়ার সময় আমি মাকে আশীর্বাদ করেই বাড়ি যাবো। আমি এক্ষুনি যাচ্ছি। না বৌদি, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। আমি জানতাম এইরকমের ঘটনা ঘটবে, তা আমি ধান দুর্বা শঙ্খ নিয়ে এসেছি। এইবার তুমি এই মঙ্গল বিধানের মঙ্গল শঙ্খ বাজাও, আপনি ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করুন। না, এই আশীর্বাদ আজকে হবে না। রানা, ভেবে দেখো, আজ যদি আশীর্বাদ হয়ে যায় বিয়েটা বন্ধ করা যাবে না। তাই সবার আগে ওনার বাড়িতে গিয়ে সবকিছু খুঁটিয়ে দেখতে চাই, তারপর বাজবে বিয়ের সানাই। কিন্তু অনেক আগেই তো তুমি ওনার পরিচয় পেয়েছো। ওনার পরিচয় পেলে ওনার ছেলের কোনো পরিচয় আমি পাইনি। ওনার ছেলে আশিসকে আমি দেখেছি, ভারী সুন্দর। ওই সুন্দরের মধ্যেই তো অসুন্দর লুকিয়ে থাকে, আলোর নিচেই থাকে অন্ধকার। তাই যার উপর আমার বোনের ভবিষ্যৎ নির্ভর করছে তাকে তো আমার একটু পরখ করে দেখতেই হবে। এটা পরব করা কি আছে? আমি তো শুনেছি ছেলে ইঞ্জিনিয়ার, গাড়ি বাড়ি কারখানা আছে, আছে প্রচুর অর্থ। অর্থই কিন্তু অনর্থের মূল মা। তাছাড়া টাকা দিলে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটটা কিনতে পাওয়া যায়, কিন্তু ছেলেটার ইঞ্জিনটা কোন ধাতুতে গড়া সেটা তো আমাকে একবার ভালো করে যাচাই করে দেখতে হবে। এতে দেখার কি আছে? যার বাবা এমন মহান, তার ছেলে নিশ্চয়ই মানবিক হবে। পাকে যেমন পদ্ম থাকে, আবার পদ্মের মধ্যে কেউটে থাকে স্নেহা। বৌদি সত্যি কথাটাই বলেছো। সবাই যখন আপত্তি করছে না এই বিয়েতে, তুমি কেন আপত্তি করছো? কারণ আমি যে দাদা আর ও যে আমার আদরের ছোট বোন, তাই যে বাড়িতে ওর ভালো মন্দ নির্ভর করছে সেখানে তো আমি একবার যাবই। টু দ্য পয়েন্ট, তুমি সত্যি কথাই বলেছো। সত্যিটা অনেক সময় অপমানকর হয়। অপমান নয় ইয়াং ম্যান, অপমান নয়। ও অভিভাবকের মতোই কথা বলেছে। তাই আজ আমি আশীর্বাদ না করেই ফিরে যাচ্ছি। আর যাবার সময় তোমাকে এই কার্ডটা দিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি পারো তুমি আমার বাড়িতে এসো। তারপর হবে স্নেহা আর আশিসের বিয়ে। Yes! এসো সত্যি। হাসি বন্ধ কর। আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎটা খুলম খুঁজে মতো ভেঙে দে। কেউ তোরা হাসবি না। শত্রু শত্রু, তোরা সবাই আমার কাছে শত্রু। তাই আজ থেকে কেউ আর তোরা
কাছ থেকে সব সম্পত্তি তুমি নিজের নামে করে নিয়েছো। রাহুল, তুমি চক্রান্ত করে আমাদের সাত স্বপ্ন ভালোবাসা ভেঙে দিতে চাইছো, কিন্তু খুব সাবধান। এই চক্রান্তের বিষয়ে স্নেহার বিয়েটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তোমাকেও আমি ছাড়বো না। খাবারে বিষ মিশিয়ে করে দেব বিষে বিষে বিষক্ষয়। না রে না, তোরা বিশ্বাস কর, আমি যা করেছি সবার ভালোর জন্য করেছি। সেই ভালো আলে আর আলো তীব্র জ্যোতিতে কালো হয়ে গেছে দাদা, তাই নিজেকে উজাড় করে আর কারো জীবনে আলো জ্বালতে যেও না, তাতে তোমাদের জীবনটা আগুনে পুড়ে ছাই হয়ে যাবে দাদা, আগুনে পুড়ে ছাই হয়ে গেলেও এই রানার তার কর্তব্যে চিরকাল অবিচল থাকবে, কারণ আমার কাছে যে আছে মূর্তিমান প্রেমের প্রেরণা। অনাচার অত্যাচারের আগুনে নিজেকে তিল তিল করে পুড়িয়ে তোমার অনুপ্রেরণা সৃষ্টি করতে পারছি না। এবার তুমি আমাকে রেহাই দাও। তার আগে আমাকে বুকে টেনে নিয়ে তুমি আমাকে আরো শক্তি দাও। মানুষের চাহিদার ক্লাসে জীবনের কোল্ড ড্রিঙ্কস ঢালতে ঢালতে আমি যে ফুরিয়ে যাচ্ছি। তুমি যদি ফুরিয়ে যাও তাহলে আমিও যে হারিয়ে যাবো। না না না, আমি যে তোমাকে কিছুতেই হারাতে দেব না। হারার পথ কিন্তু খুলে যাচ্ছে রাখি। সংসারের সহজ অঙ্কগুলো কেমন যেন দিনের পর দিন জটিল হয়ে উঠেছে। এই রানার আগের মতো কর্তব্যে সাইলেন্ট বাজিয়ে নতুন খবর আনতে পারছে না। না না না, তোমাকে পারতেই হবে। তোমার ভালোবাসাই তোমার সেই পাওয়ার একমাত্র প্রেরণা। রানা, একটু বাতাস যদি হয়ে যায় সেই ঝড়ে ভেঙে যায় যদি বাধা, আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো। একটু বাতাস যদি হয়ে যায় সেই ঝড়ে ভেঙে যায় যদি বাধা, আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে শুধু ভেবে বলতে পারি যদি তুমি পাশে থাকো, দৈনন্দিন হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। না হয় হবো না দেখা ভুলে দেখা, না হয় হবো না শোনা পাখির আওয়াজ, সব কিছু ভালো আজ লাগতে পারে যদি তুমি পাশে থাকো। না হয় হবো না দেখা ভুলে দেখা, না হয় হবো না শোনা পাখির আওয়াজ, সব কিছু ভালো আজ লাগতে পারে যদি তুমি পাশে থাকো। আমি দুঃখকে শুধু ভেবে বলতে পারি যদি তুমি পাশে থাকো, দৈনন্দিন হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো। যদি তুমি পাশে থাকো, যদি তুমি পাশে থাকো। চৌধুরী বেলার অন্দরমহলে বিষের ঝাঁপিতে বাসা বেঁধেছে এই অনন্ত না। যে নাগের বক্র গতিতে সিনেমার উত্তরহীনমীর শুভ্রা সকাল রাহুল এবং আশিসের মতো ছেলেকে ধীরে ধীরে টানছে তার যৌবনের ফাঁদে। ওই ফাঁদে যদি ওরা লটকে যায় তাহলে প্রাণের না মেরে
আমার চিরশত্রু এই রানার এবং রাখি সেন দগ্ধে দগ্ধে মরবে, সকালটা সব ছেড়ে পালাবে, আর আমার ভাগনা আশিসটাও পাগল হয়ে যাবে, পাগল। আর আমি তখন এমনি করে সব কিছু হাতিয়ে নিয়ে আমি হয়ে যাব মাল্টি মিলিয়নার বস মিস্টার অনন্ত নাগ। হা 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 হা। নাগবংশের ফাটা ঢাক, ওই ঢাক কিন্তু আর বাজবে না। এই রাস্কেল, তুই আমার ফ্যান হয়ে কথা বলছিস কেন? বলছি কি আর সাথে মামা স্বার্থ? সেদিন ফ্যান হয়ে জীবন সিরিয়ালের ছবি ক্যাচ করতে গিয়ে তোমার ন্যাড়া মাথার ছবিটা ধরেছি, কিন্তু আজ শুনলাম। কি শুনলি রে? যে রানারকে দেখে সেদিন চিনে ফেলার ভয়ে তুমি আর আমি গা ঢাকা দিয়েছিলাম, সেই রানার সেনের বোন স্নেহার সঙ্গে আশিস দার বিয়ে হবে। কর্তাবাবু কিন্তু পাকা কথা দিয়ে এসেছে, আর তার জন্য রানার সেন আজ এ বাড়িতে আসছে আশিস দাকে দেখতে। হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কিন্তু হবে, তোমার সব আশায় ছাই পড়বে, আমার পেছনে আছেলা বাঁশ যাবে, আর ওই রাখি এসে দুর্গা নৃত্য করে তোমাকে বধ করবে। তাই কিছু একটা করো অনন্তলা। তুই কি বলছিস রে স্বার্থ? তা না হলে তোমার আসল ছবিটা আমি সবাইকে দেখিয়ে দেবো। হ্যাঁ, ওই শালা, ওই! তার আগে তোর মুখে আমি বিষ ঢেলে দেবো রে শালা, বিষ ঢেলে দেবো। আমি অনন্ত নাগ, নাগ ফ্যামিলির। আমার জামাইবাবু কি পাগল হয়ে গেছে যে নিজের ছেলের সঙ্গে অমন একটা ভিখারির বোনের সঙ্গে বিয়ে করানোর পাকা কথা দিয়ে চলে গেল? যদি কথা দিয়ে এসো থাকে তাহলে ক্ষতিটা কি মিস্টার অনন্ত নাগ, নাগ ফ্যামিলির ফাটা ঢাক? ক্ষতিটা আমার নয় মিশুরা, ক্ষতিটা হবে তোমার। আমার? হোয়াট ডু ইউ মিন? আই মিন, তুমি তো জানো আমার তিন কুলে কেউ নেই, তাই কোনো পিছু টান নেই। জানি। কিন্তু সামনে তোমার লম্বা জীবন, এই জীবনে আশিসকে ধরে রাখতে পারলে তোমারই লাভ হতো, ভবিষ্যতে স্টেটের মালকিন হতে। মালকিন? ইয়েস, মালকিন। কিন্তু ওই মেয়েটার সঙ্গে যদি বিয়ে হয়ে যায় তুমি টাকাও পাবে না, হতে পারবে না সেরা হিরোইন। সেরা আমি হবই, আর আমাকে হেল্প করবে ওই রাহুল। রাহুল নিজেই একটা ভিখারি, ও তোমার স্বপ্ন কখনো সার্থক করতে পারবে না। তাহলে আপনি আমার সেই স্বপ্নটা পূরণ করে দেবেন। তার জন্য আশিসকে তোমায় বিয়ে করতে হবে। সেদিন বিয়ে না করার জন্য আপনি আমাকে ফোনে হুমকি দিয়েছিলেন, আর এখন ওকেই বিয়ে করতে বলছি, অনন্ত না। না হলে আমার সব সর্বনাশ হয়ে যাবে। আমার পরিচয় জানলে আশিসের বাবা আমাকে পুত্রবধূ বলে মেনে নেবেন না। নেবে নেবে নেবে, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কাজ? তোমার যৌবনের এসে ডুবিয়ে আশিসকে পাগল করে দিতে হবে, পাগল, যাতে ও তার বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারি যে তোমাকে ছাড়া ওই ভিখারি মেয়েটাকে বিয়ে করবে না। আমি এই কাজটা করে দেবো, হ্যাঁ। তার জন্য আমাকে কিছু টাকা দিতে। হ্যাঁ, দেবো দেবো দেবো, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো, 1 লাখ টাকা দেবো। এতেও নিশ্চয়ই আপনার কমিশন আছে। আরে দূর, ওসব কমিশন টমিশন আমি চাই না, আমি চাই না, থাক সেটা পরে হবে। এখন আমার কথা মতো বিয়ের পিঠের দিকে এগিয়ে যাও, তারপর যা হবে তোমার হাফ আমার হাফ। ওকে? ওকে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, বলো। আশিস তো আপনার ভাগনা। হ্যাঁ, তো কি হয়েছে? তা মামা হয়ে ভাগনা সর্বনাশ চাইছেন কেন? কারো সর্বনাশ না হলে যে কারোর পৌষ মাস হয় না সুন্দরী। তাছাড়া ওই আশিস আমার নিজের বোনের পেটের ছেলে নয়, ওরা শালা বাপ ছেলেতে মিলে আমার বোনটাকে অকালে ফুটিয়ে দিয়েছে বাইরে, তাই ওদের আমি ফুটিয়ে ছাড়বো। আমি শালা বিশ্বত্রাস করোনা ভাইরাস, আমি করব ওই চৌধুরী বাড়ির সর্বনাশ। তুমি পাক্কা শয়তান হলেও আমি কিন্তু বর্তমানে সেরা সুন্দরী, তাই তোমার কথায় আশিসকে পাগল করে দিলেও বিয়ে আমি কোনোদিনই করব না। কারণ আমি স্বামীর সংসার সন্তান চাই না, আমি চাই এই পুরুষ জাতটাকে পাগল করে না নারীর ক্ষমতা দেখাতে, ক্ষমতা। সত্যি শুভ্রা, সত্যি তোমার ক্ষমতার কাছে আজ আমি হেরে গেছি।
তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। হাজার মৌমাছির ভিড়ে তোমার মতো প্রজাপতিকে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। এটা তুমি মনে প্রাণে বলছো তো? এটা আমার মনের কথা, কিন্তু তোমার মনের মন্দিরে আমার চেয়ে যদি কোনো সুন্দরী এসে যায়, সেই সুন্দরকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তোমার বাবা যদি তাকে গ্রহণ করতে বাধ্য করে, আমি বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব। কিন্তু আমি তো জানতে পেরেছি তোমার বাবা এক হাবিলদারের বোনকে বিয়ে করানোর জন্য কথা দিয়ে এসেছে। বস্তির এই আনকালচার অশিক্ষিত মেয়েটা কোনোদিন আমাদের সোসাইটিতে সে মানিয়ে নিতে পারবে না। তাই ড্যাড কথা দিলেও আমি কোনোদিন ওকে বিয়ে করব না। ও মাই সুইটি, তুমি কি জানো না তেলে আর জলে কখনো মিশ খায় না। ধনীর স্বপ্ন আর ভিখারি বাস্তবের মধ্যে অনেক পার্থক্য থাকে। কিন্তু ওই মেয়ে অনেক ছলাকলা জানে, ছল করে তোমার ড্যাডকে বশীভূত করে তোমাদের বাড়িতে বউ হয়ে আসে। নো এন্টি শেকল তুলে তাকে আমি আমার জীবনের খেলাঘরে ঢুকতে দেবো না। প্রয়োজনে আমি ড্যাডকে বলবো আমি শুভ্রাকে ভালোবাসি আর আমি শুভ্রাকেই বিয়ে করব। সেই জন্য না আমার হাতের এই রঙিন বোতলে চুমুক দিয়ে বলো, मैंने पी तूने पी अरे बात ऐसे हुई हो। हमें जरा मैं जा गई बेखुदी। আমি অনন্ত, গ্রীষ্ম নয় বর্ষা নয় সাক্ষাৎ বসন্ত। আমাদের দুজনকে এইভাবে দেখে তুমি হাসছো কেন মামা? বোকাটা হাসবো না কেন বল? আজ তোর ড্যাড তোর বিয়ের পাকা দিন ধার্য করার জন্য স্নেহার দাদাকে বাড়িতে ডেকেছে, অথচ তুই শুভ্রাকে বাড়িতে এনে মদ খেয়ে ওকে বিয়ের কথা বলে রোমান্স করছিস। তো আমি মামা হয়ে হাসবো নাকি কাঁদবো? কাঁদাটাই তোমার উচিত ছিল। প্ল্যান করে এই মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক করলো, আমি কোনোদিন ওকে বিয়ে করবো না। বিয়ে করবি না? শুভ্রা কি বলে দেখো। না ও বিয়ে করবে না, আর যদিও বা করে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তাই আছি। শুভ্রা, চাবুক মারবো, ড্যাড চাপকে তুই ছাল তুলে নেবো। ড্যাড, আমি নিজে পাত্রী পছন্দ করে ওর দাদাকে এখানে আসতে বলেছি, একটু পরে হয়তো এসে পড়বে। ওর যদি তোকে পছন্দ হয়ে যায় ওই 25শে ফাল্গুন স্নেহার সঙ্গেই হবে তোর বিয়ে। কিন্তু বাসটা নিয়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন অন্ত? আমি অন্ত নই জাম্বু, আমি অনন্ত। তোমাকে না বলেছিলাম যে রানা বস্তির ছেলে, আমাদের মতো ধনী লোকের ফ্ল্যাটও খুঁজে পাবে না বলেছিলেন। তুমি একটু বড় রাস্তায় থাকবে, অথচ অন্ত তুমি। আমি অন্ত নই জাম্বু, আমি অনন্ত। একই হলো, অন্ত যার অনন্ত দার। তোমার মতো অদ্ভুত চরিত্রের লোককে চোখের সামনে বারবার ঘুরঘুর করতে দেখে আমার সব কেমন ভুল হয়ে যায়। আমি কিন্তু কোনো ভুল করিনি স্যার, সঠিক সময়ে রানার দাকে নিয়ে সঠিক জায়গায় হাজির হয়ে গেছি। এই রানার কোথায়? রানার আপনার সামনে স্যার। আরে এসো, এসো, এসো রানা। তার আগে চাকরকে বলে এই মিষ্টির প্যাকেটটা নিয়ে যেতে বলুন। আর ওই মিষ্টিটা তুমি আমাকে দাও। আরে 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 তুমি এখানে কেমন আছো শালা? ভালো আছি, ভালো আছি। কিন্তু তুমি আমাকে বিলক্ষণ চিনতে পেরেছি। কিন্তু আমি তো তোমাদের এই জীবনে কোনোদিনও দেখিনি। কিন্তু আমি তো দেখেছি, কারণ পুলিশ লাইনের লোক তো, যাকে একবার দেখি আর চিনতে ভুল করি না। কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। কি করে মনে পড়বে? মেয়ের ইজ্জত নষ্ট করতে গিয়ে মাথার চুল যার কাটা হয়, সেই কালো মুখ বাঁদরের কি পুরনো কথা মনে পড়ে? আমার মাথায় চুল নেই বলে আমাকে সেই লোক ভেবে তোমরা কিন্তু অপমান করছো। অন্ত! জাম্বু গো, এরা আমাদের ঘর বাড়ি পাগল হয়ে গেছে। আমরা সেই ধরনের লোক নই, পরে সম্পদ থেকে লোভ করবো, আর জীবনে মিথ্যে কথা বলি না। না 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 না, ও সেই লোক নয়, ও সেই লোক নয়। ও আমার শালা অন্ত। বিয়ের সময় বউয়ের সঙ্গে ওকে যৌতুক পেয়েছিলাম, আর সেই থেকে জগদ্দল পাথরের মতো আমার ঘাড়ে চেপে বসে রয়েছে। তুমি যা ভাবছো ও সে মাল নয়। সরি স্যার, হয়তো আমাদের ভুল হয়ে গেছে। আসলে মাথায় চুল নেই,
চেহারায় অদ্ভুত মিল দেখে ভেবেছিলাম এটাই সেই করাপ্টেড লোকটা। ওই ধারণাটাই ভুল। উনি তো অনন্ত নয়, উনি অন্ত। তাই অনিচ্ছাকৃত ভুল করার জন্য আপনি আমাদের ক্ষমা করুন। সালা ডবল সুরের বাচ্চা। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না, ক্ষমা চাইতে হবে না। এই যে আমার ছেলে আশিস, নমস্কার। এ হচ্ছে পাত্রীর দাদা রানার। আশীর্বাদ করি তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক। রানার, এবার আপনি বিয়ের ডেটটা ঠিক করে ফেলুন স্যার। আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে? আরে আপনার মতো দেবতা যার বাবা তার ছেলে যে দানব হবে না এটা তো আমি আগে থেকেই জানতাম। তো মেয়ের দাদা তো তাই নিয়ম রক্ষাটা করে ফেলুন। এবার আপনি বিয়ে ডেটটা বলুন। ওই 25শে ফাল্গুনি বিয়ে হবে। ডেট কিছু বলবি খোকা? না না, ও কিছু বলবে না, ও কিছু বলবে না। ও কি বলবে, ও কি বলবে, বাচ্চা ছেলে। তবে আমি বলছিলাম কি জানবো, এত বড় বাড়িতে মেয়ে দিচ্ছে, তাই সোনা দানা আসবাবপত্র ওইসব ছোট লোকেরাই বলে, আমি বলি না। তবু আমি আমার সাধ্যমতো আমার বোন ভক্তিপতিকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো। রানার, হ্যাঁ স্যার, আমি রানার সেন, ইন্টারনেট আমার ব্রেন। এখন আমি আসি স্যার, নমস্কার। পাগল পাগল। ওই পাগল এবার সত্যিকারের পাগলকে পাগলা করে দিয়ে পাঠাবে। তাই মিষ্টির প্যাকেটটা ধরুন আর দয়া করে বলুন আপনি অন্ধগলির সেই অনন্তনাগ কিনা। তোমার আসল পরিচয়। আর এই আশিসের মুখে মদের গন্ধ পাওয়ার পর আমার নিজেরই পাগল হওয়ার উপক্রম। আজ থেকে আমাকে পরখ করতে হবে তুমি সেই আসল করাপ্টেড কিনা। এই ওদের সবকিছু জানার পরেও বংশের মান মর্যাদাকে নষ্ট করে ওই পাগলটার বোনের হাড়িকাটা আমাকে বলি দেবে। হ্যাঁ দেব দেব দেব। রানার কোনোদিন অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, 1 টাকাও ঘুষ নেয় না, কোনো নেশা ভাঙ করে না। ওর বংশে কোনো করাপ্টেড লোক নেই। তাছাড়া ওর বোন স্নেহা শিক্ষিতা সুন্দরী, আমাদের বাড়ির বধূ হওয়ার যোগ্যা। ওকেই তোমায় বিয়ে করতে হবে। আমি আমার ছবি নায়িকা শুভ্রাকে ভালোবাসি আর আমি শুভ্রাকে বিয়ে করব। ওই ছেলে ধরা মেয়েকে আমি কখনো আমার বৌমা বলে মেনে নেব না। আমি শুভ্রাকে কথা দিয়েছি, সেই কথার অমর্যাদা করে স্নেহাকে আমি বিয়ে করতে পারবো না। আমার কথার খেলাপ করলে তোমাকে আমি আমার সম্পত্তি থেকে চিরকালের জন্য বঞ্চিত করব। তোমাকে আমি ত্যায্য পুত্র করব। তাই করে দিন, ওটাই তো আমি চাই। তবেই তো মিটবে অনন্তের ক্ষয়। আপনার সম্পত্তি আমি চাই না। তাহলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে গেলেই তো আমার লাভ, ভীষণ লাভ। মাইরি জানবো। বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাত্রা একটা কথা বলে যাচ্ছি, কথা দিয়ে কথার খেলাপ না করা যদি তোমার আদর্শ হয়, তাহলে কথা দিয়ে কথা রক্ষা করাটাও আমার অপরাধ নয়। তাই আমি কথা রাখতেই চললাম। না আসিস না, তুই যাস না রে বাপ, তুই যাস না রে। তোর বাপ বৃদ্ধ, প্রেসার এবং সুগার হাই রে। এ সময় বাপ ছেলের নারীটা নষ্ট করে চলে গেলে জাম্বু যে আমার পটালে তুলবে রে। শোনো আসি, জাম্বু, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আগামীকাল তুই অভিনেত্রীকে আমার সামনে নিয়ে আসবি। ওকে দেখে আমার যদি মনে হয় যে ও রূপের মদ দিয়ে তোকে পাগল করেনি, প্রকৃত ভালোবেসেছে, তাহলে ওই তারিখে ওর সঙ্গে তোর বিয়ে দিয়ে রানার কাছে আমি করো জোরে ক্ষমা চেয়ে নেব। মনে রাখিস, আগামীকাল ওকে নিয়ে আসবি, নইলে নাকটাকে তো আমি বাড়ি থেকে তাড়াবই। আর তার সাথে সাথে তোর বুক থেকে এই চিরতরে মুছে দেব ওই শুভ্রার ভালোবাসার ছবি। আশিসের সঙ্গে আমার বিয়ে হবে। দাদা বৌদি যখন সবার জন্য এত করছে, তখন আশিসকে দিয়ে আমি আমার স্বপ্ন সার্থক করব। এতদিন আমার শিবরাত্রি ব্রত পূরণ হতে চলেছে। আমার হৃদয় তৃষ্ণার্ত চাতকি ওর বাহু বেষ্টনীতে বন্দী হয়ে চোখে চোখ ঠোঁটে ঠোঁট রেখে এক দেহে মিলিন হয়ে বলবে, ও
এখন আসছি। না না, যা দরকার নেই। তার আগে বলুন আপনি কে? আমি সিনেমা উঠতি হিরো সকাল চ্যাটার্জি। কিন্তু আপনি? আমি শ্রেয়া সেন, রানা সেনের বোন আমি। কিন্তু আপনাকে যেন কোথায় দেখেছি। কোথায়? আবার ওই ছবিতেই দেখে থাকবেন, ওখানে আমি অ্যান্টি হিরো রোল করছিলাম। হ্যাঁ মনে পড়ছে, কিন্তু আপনার মতো লোক আমাদের কুটিরে পদধূলি দিলেন যে। না না না, ওভাবে বলবেন না। অভিনেতা হলেও আমি কিন্তু গরিব বাড়ির ছেলে। আর 5 লোকেদের মতো সেই গরিবতার মাঝে আমার একটা হৃদয় আছে, আর সেই হৃদয়ে আছে সুখ দুঃখ ভালোবাসা। সেই ভালোবাসাই যখন আঘাত লাগে তখন আমার বুকেও ব্যথা লাগে। সকাল বাবু, ঝড় উঠলে পাখি যেমন দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটে বেড়ায়, আমিও তেমনি দিশেহারা হয়ে আপনাদের ঘরেই ছুটে এসেছি। কেন? একটু সান্ত্বনা পাওয়ার জন্যে। সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। যারা আছে তারা নিজেদের আখের মতো পিষে এই সংসারে সব রস নিগড়ে নিচ্ছে। তাই এখানে আপনি সান্ত্বনা পাবেন না। পাবো, নিশ্চয়ই পাবো। রাহুল বাবু ইচ্ছে করলে সবই পারেন। রাহুল সেন সে তো আমার ছোটদা। হ্যাঁ, উনি তো নতুন ছবির হিরো কাম প্রডিউসার। প্রডিউসার? ইয়েস, উনি তো নতুন সিরিয়ালটা তৈরি করছেন। তাতে শুভ্রা নামে একটি মেয়েকে হিরোইন করার জন্য বন্ড করেছেন, সঙ্গে অ্যাডভান্স দিয়েছেন একটা সোনার নেকলেস। এ আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি না দেবী, কিন্তু ওই মেয়েটিকে যে আমি ভালোবাসি, তা ওকে যখন চান্স দিয়েছেন তখন আমাকে একটা সুযোগ করে দিন, আর তা নাহলে আমি কিন্তু। ওর জন্য আপনি কোনো কিছু করে বসবেন না সকাল বাবু, কারণ যে রাহুল সেন নিজের পেটে অন্যের রোজগার চালায়, সে আর যাই করুক ছবি করতে পারবে না। এই আপনি কি বলছেন? ঠিকই বলছি, ভিখারি দ্বারা রাজযোগ্য করা সম্ভব নয়। কথাটা আপনি আমাকে জানিয়ে দিয়ে বড় উপকার করলেন। অচ্ছন্নের সাথে ভাষা উন্নত জানোয়ারটাকে এবার আমি ডাঙায় তুলবো। তাই করুন সিনাদেবী, তাই করুন। আর তা নাহলে আপনারা যেমন জীবন নাটকের শেষ অঙ্কে পৌঁছে যাবেন, তেমনি ভালোবাসা হারিয়ে আমিও হয়ে যাব ঝড়ের পাখি। ঝড়ের পাখিরাও নতুন স্বপ্ন নিয়ে পাখা মেলে ওরে সকাল বাবু। আপনিও প্রেমের আকাশে পাড়ি দিন, দেখবেন সব পাবেন। কিন্তু আমার ছোট